ফাইন। স্যামসাং, তুই যা, তোর সাথে পরের দিন পরে দেখা হবে। কারণ ওই আসলে ফোল্ড দিয়ে তো স্ক্রিন ডিসপ্লে তো অনেক বড়, বুঝছো? আর প্লাস পেনও আছে, মানে অনেক সুন্দর হয়, প্লাসটা অনেক জমতো, আমি যা বুঝলাম। হ্যালো মোহাম্মদ ভাই, হ্যাঁ, হ্যাঁ। দেখো তো একটু ট্রেডার ভাই মিস্টার কামরান সরকার খুঁজে পাও নাকি? আমি তো খুঁজে পাইতাছি না। জি ভাই, পাইছি। ভাই কোন আসলে? আচ্ছা আচ্ছা। ওকে, ওকে, ক্লাসে মন দাও সবাই, মাইক অফ রাখো, ওকে? আজকে ক্লাসটা একটু লং হবে, সো যাদের তাড়া আছে তারা রেকর্ড দেখে নিন। কারণ আজকে ক্লাসটা একটু টপিক বেশি থাকবে। আচ্ছা, তোমাদের ফার্স্ট একটা টপিক, যেটা হলো, আমরা অনেকে এই নামটা অনেকজন শুনছি, হ্যাঁ? এক্সেশন কি? ভাই এক্সেশন মানে কি? এক্সেশনটা কি করে? এটা দিয়ে কাজ কি? সো এটা দিয়া, এটার মানেটা কি প্রথম আগে বলি, এটার মানে কি, হ্যাঁ? এটার মানে হলো জাস্ট, আমি লিখে দিই, লাস্ট অ্যাটেম্প্ট অফ বায়ার অ্যান্ড সেলার। হ্যাঁ, লাস্ট অ্যাটেম্প্ট অফ বায়ার অ্যান্ড সেলার। তোমার এটা এই এক্সেশন দিয়ে তুমি বুঝতে পারবা যে একটা ক্যান্ডেলের শেষ শক্তি। হুম, যে শেষ শক্তিটা, এটা কিভাবে বুঝবা? এটা একমাত্র রিয়াকশন দেখে বুঝতে হবে তোমার, এবং ক্যান্ডেল দেখে তোমার বুঝতে হবে। হ্যাঁ, ক্যান্ডেল সাইজ দেখে বুঝতে পারবা, ক্যান্ডেল দেখে তুমি বুঝতে পারবা, এবং এর লাস্ট অ্যাটেম্প্ট দেখে বুঝতে হবে। লাস্ট অ্যাটেম্প্ট মানে ওই যে কিছু কয়েকজনে বলছিল না ভাই, লাস্ট 10-15 সেকেন্ডে এরকম এরকম করে, ট্রেড নিয়ে আপে চলে যায় ডাউনে। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, লাস্ট অ্যাটেম্পটটা দেখতে হবে। তো এইসব জিনিস আমাদের শিখতে ভাই, মনে করো প্রচুর পরিমাণ প্যারা লাগছে। প্যারা কি মানে, ইজি জিনিস শিখা, এদিকলা ওদিকলা, এদিকে ঘুরাইয়া পেঁচাইয়া, এটার মনে করো এক একজন এক এক ভাবে নাম দেয়, এই নাম দেয় সেই নাম দেয়, মূলত এত কিছুর কোনো দরকার নেই। কাজ জানলো এনা, নাম দিয়ে তোমার কি হবে বলো? নাম দিয়ে তোমার কিছু আসবে যাবে না। তাহলে লাস্ট অ্যাটেম্পট অফ বায়ার এন্ড সেলার মানে একটা ক্যান্ডেল, দেখো একটা ক্যান্ডেল এরকম হইলো, এখন তুমি যদি বুঝে যাও যে এটা একটা এক্সজশন হয়েছে, হ্যাঁ, তুমি যদি বুঝে যাও যে এটা একটা এক্সজশন হয়েছে, তখন তুমি, এক্সজশন মানে লাস্ট অ্যাটেম্পট অফ বায়ার, এটা গ্রিন ক্যান্ডেল, তার মানে বায়ার, তার মানে লাস্ট অ্যাটেম্প করছে, এটা এক্সজশন বুঝে গেছি, এটা লাস্ট অ্যাটেম্প করছে, তার মানে এটা একটা রিভার্সাল শো করে। হ্যাঁ, এটা একটা কি করে? রিভার্সাল শো করে। তখন তোমার এই এক্সজশন থেকে তুমি একটা রিভার্স ট্রেড নিতে পারবা, এক্সজশন ক্যান্ডেল থেকে রিভার্স ট্রেড নিতে পারবা। আবার দেখলা একটা নতুন একটা জিনিস, মনে করো এরকম এরকম নর্মাল একটা আপ ট্রেন্ড যাচ্ছে, হ্যাঁ, তুমি আপ ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল আসলো, এটা এক্সজশন হইলো, এটা এক্সজশন হইলো। তো এটা যখন এক্সজশন হয়েছে, তুমি এটা বুঝে গেছো, এটা যখন এক্সজশন হয়েছে, তোমার নর্মালি আপ ট্রেন্ড, বুঝে গেছো এটা এক্সজশন হয়েছে, তার মানে তুমি ঠান্ডা মাথায় এখান থেকে কি করবা? আপে ট্রেড নেবে। কারণ তুমি বুঝে গেছো এটা এক্সজশন, এরপর গ্রিন আসবে, স্বাভাবিক বায়ার আসবে, বায়ারের অপরচুনিটি খুঁজবা, এখান থেকে কিছু একটা ম্যানেজ করবা। ম্যানেজ করা বুঝো? ম্যানেজ করা মানে হয় রাউন্ড নাম্বার, না পিছনে কোনো স্ট্রং লেভেল, না কোনো একটা কালার সেন্স, যে কোনো একটা একটা জিনিস থেকে আমাদের পুশ দিবে, আপনি টেনে নেবে। কারণ তোমাদের এটা এক্সজশন, প্রথম প্রথম প্রথমটাই বুঝে গেছে এটা এক্সজশন। এক্সজশন মানে লাস্ট অ্যাটেম্প্ট অফ সেলার, এটা হলো লাস্ট অ্যাটেম্প্ট অফ সেলার। তাহলে সেলার যখন এক্সজস্ট করছে, তার মানে পরে বায়ার আসবে, এটাই স্বাভাবিক, এবং আপটে মজাই এখানে। তো জাস্ট এক্সজেশনটা বুঝবা আগে, যে এটা এখন কিভাবে বুঝবো ভাই? ওকে, এক্সজেশন ক্যান্ডেল, দেখো তোমার এটা কিভাবে বুঝবা, তোমাদেরকে আমি এসবি শিখাইছিলাম, এস, যেটা বলছিলাম পরে অনেক কাজে দিবে। হ্যাঁ, বিগ ব্রেকআউট এবং স্মল ব্রেকআউট, স্মল ব্রেকআউট। সো এই যে বিগ ব্রেকআউটটা না, এই বিগ ব্রেকআউটের মধ্যে, এই বিগ ব্রেকআউটের মধ্যে এক্সজেশন লুকিয়ে থাকে, বাট স্মল ব্রেকআউটের ক্ষেত্রেও এক্সজেশন লুকিয়ে থাকে। ভাই বুঝলাম না। ওকে, শোনো, একটা লেভেল, হ্যাঁ,
এখানে অনেকগুলা লেভেল আছিল, এখানে অনেকগুলা লেভেল আছিল, বাট একটা ক্যান্ডেল ওপেনিং হইয়া এখান থেকে ঘুরপাক, আমি এটা ফর্মুলা বলে দিচ্ছি, সমস্যা নেই। দেন এরকম একটা স্মল ব্রেকআউট করছে, কিন্তু এই ক্যান্ডেলটা হয়েছে এক্সেশন, এটা একটা রেড ক্যান্ডেল চলে আসছে, এরকম একটা রেড ক্যান্ডেল চলে আসছে। এটা হলো এক্সেশনের পাওয়ার। স্মল ব্রেকআউট করছে বাট রিভার্সাল, কারণ এটা এক্সিস্ট করে ফেলছে ভাইয়া। এক্সিস্ট যখন করে তখন তোমার রিভার্সাল আসবে, এক্সিস্টের কাজই এটা। কারণ ওই যে বায়ার লাস্ট অ্যাটেম্প্ট দেখাইছে। সো এখন আসি কাজের জিনিস ভাইয়া, এক্সিস্টেশন কিভাবে বুঝবো। আজকে টপিক হবে অনেকগুলা, একটু মন দিয়ে বোঝার ট্রাই করবা। আচ্ছা একটু ওয়েট, আমি একটু দেখতো রেকর্ডটা চলে কেন। হুম, রেকর্ড চলতে আছে, সমস্যা নেই। সো এর মাঝে একজনের সাথে একটু কথা বলি। আচ্ছা, নাম নাম নাই বলি, শোনেন আপনারা আপনার কোর্সের ভিডিও, আপনারা কোর্সের ভিডিও রিল্যাক্সই থাকতেছে, আপনাদের ক্লাস গ্রুপে থাকতেছে। তো এটা যদি আপনারা, আপনাদেরকে দেখেন, আপনাদের নিশাদ ভাই এখন যে লেভেলে গেছে, পুরো বড় বড় ট্রেডারদের ব্যবসা লাড়ে উঠাইতেছে, বুঝছেন, সোজা কথা বাংলা কথা হলো এটা। কারণ সবাই এখন মানুষ শিখার পিছনে আসতেছে। আর কি শিখতেছেন না শিখতেছেন ভাই, আপনারা যারা ওল্ড স্টুডেন্ট আছেন, বা ওল্ড স্টুডেন্ট না মানে ওল্ড, আপনারা ট্রেডিং করেন যারা ওল্ড, তারা হয়তো বুঝতেছেন যে আপনারা কি জিনিস শিখতেছেন। হ্যাঁ, যারা ওল্ড আছেন তারা হয়তো বুঝতেছেন যে কি, আর যারা নতুন তাদের তো আলহামদুলিল্লাহ, তাদের বাদ দেন। কিন্তু যারা ওল্ড আছেন তারা বুঝতেছেন যে আমি কি শিখাচ্ছি বা না শিখাচ্ছি। সো আমার পিছনে লোক লাগবে, এটা স্বাভাবিক, আমার পিছনে খারাপ কথা বলবে, এটা স্বাভাবিক, কারণ মানুষ চায় না। হ্যাঁ, সবাই চায় যে রেভিনিউ শেয়ার দিয়ে প্রফিট করতে, সবাই চায়। কারণ সবাই রেভিনিউ দিয়ে মানুষের সিগন্যাল দিয়ে লস করাবে, দেন 80% নিয়ে নেবে। এটা হলো মেইন সিস্টেম ওদের। সো ওরা কেউই চায় না যে মানুষকে ট্রেডিংটা শিখানো। কারণ আমি আমি একটা কথা বলি, যারা বড় বড় ট্রেডার দেখেন, যাদের 60-70 হাজার কমিউনিটি আছে, ওরা যদি সবাই বলে ট্রেডিংটা শিখাই, ট্রেডিং শেখো, সবাই বলে যদি, তাহলে কিন্তু পুরো কমিউনিটি চেঞ্জ হয়ে যাবে, পুরো বাংলাদেশের কমিউনিটি চেঞ্জ হয়ে যাবে। বাট এটা কিন্তু করে না, এটা না করার কারণে ওরা ওদের ইনকামটা চালাই যাচ্ছে। কিন্তু আমরা জাস্ট মানে মাঝখান থেকে এসে ঢুকে পড়ছি, বুঝছো। হয়তো আমরা কমিউনিটি আসছি হয়তো 5 মাস, কিন্তু আমরা মাঝখান থেকে যখন এসে ঢুকছি, ওদের একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তো ওরা এখন এই জিনিসটাই চাইতেছে যে আমরা যেন এগুলো না করি। হ্যাঁ, এটা আমাদের কিন্তু অনেক বড় বড় ট্রেডাররা আমাদের আমাদের বিরুদ্ধে কথা বলে, বা আমাদেরকে ডিরেক্টলি বলে ভাই এত এত খাওয়াই দিও না, অনেক অনেক ধরনের কথা বলে, ওটা বাদ দাও। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে যে জিনিস দিচ্ছি, তোমরা যারা ওল্ড আছো বা নতুন আছো, জাস্ট নিজের কাছে রাখার ট্রাই করো। তোমরা লাখ লাখ টাকা ইনকাম করো, আমার কোনো সমস্যা নেই। এই যে আমার স্টুডেন্টরা প্রফিট করতেছে, আমাকে স্ক্রিনশট দিচ্ছে, আমার কোনো খারাপ লাগে না ভাই, আমার আরো ভালো লাগে। তো এই জিনিসটা বজায় রাখবা, হ্যাঁ, নিজের কাছে রাখার ট্রাই করবা। দেখো 2018 সালে, 2019 সালে, 2020 সালে এই বুলি সিঙ্গাফিং, বেয়ারি সিঙ্গাফিং, এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রচুর ওয়ার্ক করছে। বাট এখন কেন ওয়ার্ক করে না তা কি জানো? এই একমাত্র ভাইরাল করার কারণে। এটা পুরো সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, যার কারণে এখন আর এই জিনিসটা ওয়ার্ক করে না। তো তোমার বুঝতে হবে, যতদিন যাবে তত আপডেট হবে। তো আমরা আমরা যেহেতু আপডেট জিনিস দিচ্ছি, সেহেতু আমাদের পিছনে বাস থাকবেই। তো তোমরা নিজের কাছে রাখার ট্রাই করবা, দ্যাটস ইট। এখন অনেকে ভাই কথা হলো হাতের 5টা আঙুল সমান না। তো নো প্রবলেম, তোমরা যারা আমাকে ভালোবাসো এবং আমার জিনিসটাকে পছন্দ করো, কি জিনিস শিখাচ্ছি তত বুঝতেছো, ওইটা জাস্ট নিজের কাছে রাখার ট্রাই করো। এবং নেক্সটে তো দেখো, আমি একটা কমিউনিটি আজকে তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিব, একটা গ্রুপ দিয়ে দিব, এটাই জয়েন হয়ে যাবো, ওখানে সব সব কথা হবে এখানে। তো তোমাদেরকে একটা জিনিসই বলবো, জাস্ট আমি তোমাদেরকে ছাড়তেছি না। হ্যাঁ, আমি আমি তোমাদেরকে ছাড়তেছি না, কারণ মার্কেট প্রতিনিয়ত দেখো, তোমাদেরকে আমি প্রথমে গ্যাপ আপ গ্যাপ ডাউন শিখাইছি, হ্যাঁ, প্রচুর পরিমাণে এই জিনিসগুলো, কিন্তু ইদানিং দেখতেছি গ্যাপ আপ গ্যাপ ডাউনে প্রচুর পরিমাণে বায়ার এবং সেলার এক্সস্ট করে ফেলে। যখন তুমি সেলারের ট্রেড নিবা, যখন বায়ারকে এক্সস্ট করে, তুমি তখন বুঝতেছো না যে ভাই গ্যাপ ডাউন দিছে, কে এক্সস্ট হয়েছে। তো যার কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্যাপ আপ গ্যাপ ডাউনটা অ্যাভয়েড করবা। তো আমার সাথে কমিউনিকেশন না রাখলে তুমি ভাইয়া হারাই যাবা। সো এটাই বলবো যে আমি চাই তোমাদেরকে রাখতে, আর তুমি যদি আমাকে হারাইতে চাও, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার প্রতি ব্যাচে স্টুডেন্ট আসতেছে, প্রত্যেকটা ব্যাচে আমার স্টুডেন্ট বাড়তেছে, কমতেছে না, বাড়তেছে। তার মানে তুমি এটাই বুঝবা যে আমি কিন্তু পিছিয়ে থাকবো না, আমি কিন্তু আমার জিনিস চলবে, কিন্তু তুমি হারাই যাবা দিন শেষে। তুমি আমার সাথে বেইমানি করবা, তুমি হারাই যাবা, আমার কিচ্ছু, আমার একটা মানে পশম ক্ষতি করতে পারবা না তুমি। তুমি যদি আমার কোর্সও ভাইরাল করো, কিচ্ছু আসবেও না, যাবেও না, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যাচেই নতুন নতুন টপিক আসতেছে। সো এটাই বলবো, নিজের নিজের কাছে রাখার ট্রাই করো, এইটুকুই। এছাড়া আর কিছু বলার মানে বললাম না। কারণ তোমরা যারা এই যে এই গ্রুপ সেই গ্রুপে সময় দিতেছো, আমি মনে করতেছি ফাও, তোমরা সময় নষ্ট করতেছো। যত সময় নষ্ট করো, আমরা যখন শিখতেছিলাম
তখন প্রতিদিন 16 ঘন্টা সময় দিছি ভাই, 16 ঘন্টা। হ্যাঁ, কম সময় পাইছি কারণ ভালো জিনিস শিখছি, অনেক আগে থেকেই শিখতেছিলাম, বাট লাস্টে ভালো জিনিস পাইছি বিদায় আমাদের কোনো আলহামদুলিল্লাহ এখন ইন্ডিয়ান একটা কোর্স শেষ করছি, তোমাদেরকে চাইতেছি একটা কমিউনিটি নিয়ে তোমাদেরকে হিন্টস দিতে, ওটা খুবই মাস্টার টপিক কিন্তু ওর কোনোই নেই। তো এত এত হাই টপিক আমি লিক করতে চাচ্ছি না, কোনো প্রাইভেসি ইস্যু আছে আমার। কারণ স্বাভাবিক ভাই, দেখো তোমাদের মধ্যেই যে বলো, তোমাদের কাছে অনেকে মেসেজ করবে ভাই নিষেধ ভাই কোর্সটা দাও, নিষেধ ভাই কোর্সটা দাও। এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। So, নিজের নিজের ওই জিনিসটা ধরে রাখার ট্রাই করবো। আমি চাচ্ছি তোমাদেরকে আজীবন আমার সাথে রাখার, যতদিন আমি আমার ট্রেডিং আছে বা আমি আছি বা এই লাইনে আছি ততদিন আমি তোমাদের সাথে আছি। তো এই জিনিসটা রাখার ট্রাই করবা, হ্যাঁ, আর কিছুই বলবো না। সে কাজের কাজের জিনিস। সো দেখো, একটা ক্যান্ডেল, দেখো আমি একটু জাস্ট মন দিয়ে বোঝার ট্রাই করবো, হ্যাঁ। দেখো তোমার মনে করো এখানে একটা লেভেল আছে, হুম, তোমার এখানে একটা লেভেল আছে, তোমার ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে। দেখো একটু মন দিয়ে ট্রাই করবা, এখানে ওপেনিং হয়েছে। আচ্ছা, আমি আর একটু সহজ ভাবে বলি, হ্যাঁ, সহজ ভাবে বলি। এভাবে কেউই আমাদেরকে বুঝায় না, বুঝছো? যদি এভাবে আমাদেরকে বুঝাইতো তাহলে আবার এত কষ্ট করা লাগতো না। 1 মিনিট চার্ট, হ্যাঁ, এটা হলো 1 মিনিট চার্ট, এটা হলো 5 সেকেন্ডের চার্ট, হ্যাঁ, সেম জিনিস আঁকবো, ওকে, মাথায় রাখি, মাথায় রাখি, ওকে ফাইন। ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে ওপেন হয়েছে। দেন 5 সেকেন্ডে আমি ক্যান্ডেল গুলো আঁকতেছি। 1 মিনিটে কয়টা ক্যান্ডেল হয়? আচ্ছা, 12। তা ওই খুব ভালো, দেখো 12টা ক্যান্ডেল। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, মনে করো 9টা, 10টা, 11টা, এরকম হইয়া ঘুম করে 5 সেকেন্ড এরকম একটা ক্যান্ডেল আছে। দেন এই সেম জিনিসটা আমি এখানে এখানে তোমাদেরকে বলেছি, ক্যান্ডেল ওপেনিং হয়ে এই 5 সেকেন্ডে এখানে গেছে, একটু নিচে আসছে, আবার 5 সেকেন্ড এখানে গেছে, আবার আবার নিচে আসছে। এই গেল কত সেকেন্ড, মনে করো 20 সেকেন্ড গেল, আবার গেল, আবার গেল, এই 30 সেকেন্ড শেষ, আবার আসলো, আবার আসলো, আবার আসলো, আবার আসলো, আবার আসলো, এই তোমার অলরেডি 40 সেকেন্ড শেষ। এই 45 সেকেন্ড, 50 সেকেন্ড, 55 সেকেন্ড, ঘুম করে 60 সেকেন্ডে এরকম হয়ে গেছে, হ্যাঁ, 60 সেকেন্ডে এরকম হয়ে গেছে, কারণ হালকা উইক থাকতে পারে। তো দেখো, একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কি নোটিস করলাম? হুম, মেন জিনিস হলো এখানে আমরা এখানে কি নোটিস করলাম? মার্কেট 5 সেকেন্ডে এই রেঞ্জে চলতেছিল, ফার্স্ট অফ অল এরকম 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 চলতেছিল, হ্যাঁ, একটা সেন্টিমিটার চলতেছিল, এরকম এরকম করে একটা সেন্টিমিটার চলতেছিল, এই এই সেন্টিমিটার চলতেছিল, এই সেন্টিমিটার চলতেছিল। দেন আমরা একটা জিনিস দেখলাম, লাস্ট 5 থেকে 10 সেকেন্ডে এত বড় এত বড় মার্কেটটা কাভার করে ফেললো, এত বড় মার্কেটটা কাভার করে ফেললো, যেটা আমাদের কাছে মানে এটা অস্বাভাবিক, হ্যাঁ, যে প্রথম 50 সেকেন্ডে পারলো না, কিন্তু লাস্ট 10 সেকেন্ডে আমাদের লাস্ট 10 সেকেন্ডে আমাদের এত বড় মার্কেট কাভার করলো। কি এমন আসলো, ভূতের মতো কি এমন আসলো, জিন টিন ধরলো নাকি? যদি এরকম হয়, হ্যাঁ, এরকম এই রিয়াকশনটা যদি তোমার দেখতে পাও, লাস্ট 10 থেকে লাস্ট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে তোমাদের এরকম একটা রিয়াকশন দেখতে পাও, হুট কইরা একটা বড় একটা ক্যান্ডেল হয়ে গেল, তুমি তখন বুঝে নিবা যে এখান থেকে সাইন অফ রিভার্সাল একটা ক্যান্ডেল আসবে, সেটা স্মল ব্রেকআউট হোক। যদি এটা স্মল ব্রেকআউট, তোমার এরকম একটা রেড ক্যান্ডেল আসবে, এরকম একটা রেড ক্যান্ডেল, বা এরকম একটা রেড ক্যান্ডেল আসবে। এখন কথা হলো, লেভেল সারা জীবন ওয়ার্ক করে না, লেভেল সবসময় ভাঙ্গে, সবসময় ওয়ার্ক করবে না, এক সময় রেসপেক্ট করবে, এক সময় ভাঙবে, এটা তোমার বুঝতে হবে। আর কিভাবে বুঝবো? তোমরা রিয়াকশন ট্রেডার, হ্যাঁ, সো এটা মাথায় রাখবা যে তোমরা রিয়াকশন ট্রেডার। তোমরা কিভাবে বুঝবে এটা আর বলা লাগবে না, তোমরা ক্যান্ডেলে বুঝাবে, তোমাকে তোমার ক্যান্ডেলে বুঝাবে। এখন একটা জিনিস আছে, একটা কথা বলি ভাই, এই ক্যান্ডেল রিয়াকশনটা, হ্যাঁ, এটা এতটা ইজি না, এটা এতটা ইজি না, মানুষ 1 বছর 2 বছর পর এটাকে ধরতে পারে। সো তোমার ওই লেভেলের প্র্যাকটিস করতে হবে। আসল জিনিস তোমাদেরকে শিখাই দিব, প্র্যাকটিসটা সহজ হবে, আশা করি সময়ও কম লাগবে, বাট বুঝতে হবে।
হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা জিনিস দেখলাম আমরা যে স্মল ব্রেকআউট হইলো, কিন্তু আমাদের কি হইলো, এক্সজেশন হইলো। তাহলে কিন্তু স্মল ব্রেকআউটও আমরা সাইন অফ রিভার্সাল ট্রেড নিতে পারবো। এতদিন কিন্তু আমরা নিতে পারিনি, বাট এখন আমরা নিতে পারবো। আশা করি আপ ট্রেন্ড থাকলে নিবা না, ওয়েট করবা, দেখবা যখন একটা স্মল ব্রেকআউট হবে, স্মল ক্যান্ডেল হবে, তখন বুঝতে যাবা এখানে সেলার উইক আছে। দেন পরবর্তী ক্যান্ডেলে দেখো, এগুলো আমি তোমাকে বললাম, মানে আমি আমি যেভাবে আগাইছি, দেখো স্মল ব্রেকআউট হয়েছে, দেন এই ক্যান্ডেলটা স্মল ব্রেকআউট হয়েছে, বাট আমি জানি এটা এক্সেশন হয়েছে। তাহলে এত ছোট একটা ক্যান্ডেল আসছে, তার মানে এখানে সেলার উইক। তার মানে এখানে ওয়েট করব, মানুষ ভাববে এখানে সবাই ডাউনে ট্রেড নেবে। কারণ কি, এই রেড ক্যান্ডেল আছে, আপ ট্রেন্ড রেড ক্যান্ডেল আসছে, এখন তো ডাউনে ট্রেড নেবে, এখানে একটা লেভেল আছে। কিন্তু তুমি এখান থেকে রিয়েকশন নিয়ে তুমি ট্রেড নিবে আপে। এটাকে বলে মার্কেট ট্র্যাপ, এটাকে বলে ট্র্যাপ ট্রেডিং। খুবই অ্যাডভান্স টপিক, বাট তোমাকে একটু হিন্টস দিলাম। হ্যাঁ, এটা নিয়ে অনেক অনেক বড় জিনিস আছে, যেটা তোমাদের কমিউনিটিতে ইনশাল্লাহ দেখাবো, সমস্যা নেই। সো দেখো, আমাদের মার্কেটটা বোঝার ট্রাই করবে। জাস্ট মার্কেটটা তুমি যখন বুঝতে পারো, দ্যাটস ইট জিনিস। এক্সেশনের ব্যাপারটাই এরকম। এক্সেশন ব্যাপারটা তুমি জাস্ট এফোর্টটা দেখবা। এখন তোমাদের একটা হিন্টস দিই, তোমাদের সহজ একটা হিন্টস দিই, সেটা হলো দেখো, মার্কেটে সচরাচর আমরা এই যে ব্রেকআউট গুলা দেখি, হ্যাঁ, এই যে ব্রেকআউট গুলা দেখি, এই ব্রেকআউট গুলা দেখো, এই যে ব্রেকআউট গুলা দেখি, এই ব্রেকআউটটা 70% উপরে, হ্যাঁ, 70% উপরে, এবং নিচে আছে প্রায় 30%। হ্যাঁ, সো এই ক্যান্ডেল গুলো হয় কি, এই ক্যান্ডেল গুলাই এক্সেশন বেশি হয়। এই ক্যান্ডেল গুলা, কারণ এই ক্যান্ডেল গুলাই আমরা দেখি লাস্টে এরকম এরকম করতে 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 ভুম করে এরকম একটা ক্যান্ডেল হয়ে যায়, তখনই এটা সাইন অফ রিভার্সাল শো করে। যার কারণে আমি তোমাকে হিন্টস দিচ্ছিলাম যে এখানে কিন্তু ট্রেড নিবা না, এখানে সাইন অফ রিভার্সাল একটা শো করে। যখন এরকম একটা রিভার্সাল শো করবে, ছোট একটা, যদি এরকম একটা বড় রিভার্সাল শো করে ফেলে, তার মানে আর ট্রেড নিবা না। বাট তুমি যদি লেভেলটা তোমার কাছে স্ট্রং মনে হয়, দেন তুমি যদি আবার যদি দেখো যে না, এখান থেকে আবার রেসপেক্ট করে আপে পুশ দিছে, তখন তুমি এখান থেকে আবার ট্রেড নিতে পারো, কারণ মানুষ এখান থেকে সবাই ডাউনে ট্রেড নিছে, বাট তুমি নিবে আপে। এটাই তো মার্কেট ট্র্যাপ, ওটিসি অ্যালগোরিদম এটা। শোনো, একটা তোমাদেরকে একটা অ্যাডভান্স জিনিস বলি। দেখো, তুমি জাস্ট ওটিসিটাকে জাস্ট ওটিসিটাকে, নর্মাল ট্রেডার নর্মাল ট্রেডার মানে নর্মাল ট্রেডার যা চিন্তা করতেছে, তুমি তো ওই জায়গা থেকে আসছো, তাই না? নর্মাল, একদম নর্মাল, মানে নিউ নিউ বা নর্মাল। হ্যাঁ, নর্মাল ট্রেডার যেভাবে ট্রেড নেয়, তুমি ওটিসি অ্যালগোরিদমে জাস্ট উল্টো ট্রেড দিবে। হুম, তুমি, তোমাকেও প্রফিট দেবে, অন্যরা বাস। জাস্ট এই ট্র্যাপটারে যদি তুমি একবার বুঝতে পারো, মার্কেটে অ্যানালাইজ কইরা, হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাকে জীবনেও বুঝিয়ে দিতে পারবো না। এটা তোমার নিজের বুঝতে হবে। এই ট্র্যাপটাকে যদি তোমার একবার তুমি বুঝতে পারো, তুমি মিলিয়নার হয়ে যাবে। আর তোমাকে মিলিয়নার বানাইতে কোনো প্যারাও লাগবে না, কার, ফটেক্সের। তো এই জিনিসটা জাস্ট একটু হিন্টস দিলাম তোমাকে, একটু ঠান্ডা মাথায় নিয়ে নিয়ে বুঝতে পারবো অনেক কিছু। আচ্ছা, দেখো, এক্সিশনের ব্যাপারটা আমরা মনে করো একটা, এবার একটু রেট দিয়ে বুঝাচ্ছি। আমাদের এই একটা লেভেল, দেন আমি দেখলাম এখান থেকে এরকম এরকম মুভ করলো, দেন হুম, বুঝে গেলাম। ওয়েট করব, যদি ডাউন ট্রেন্ড হয় ওয়েট করব, ওয়েট করলাম, রিভার্সাল আসছে বাট উইক, নো প্রবলেম, আমরা স্ট্রং ক্যান্ডেল একটা 50% আমরা জানি একটা লেভেল। দেন যদি এখান থেকে আবার আমাদের ডাউনের এন্ট্রি দেয়, লাগাও ট্রেড, সবাই মারবে আপে, তুমি মারবে ডাউন। এটাই ট্রেডিং এর সিস্টেম। জাস্ট এন্ট্রি খুঁজবা, প্রতি ক্যান্ডেলে তুমি এন্ট্রি খুঁজতে পারবা তোমার নলেজ দিয়ে। হ্যাঁ, যখন সাইডে খুঁজবা, এখন তুমি ডাউন ট্রেন্ডে আপের এন্ট্রি খুঁজবা, তাহলে তো হইলো না। মার্কেট মার্কেটের সাথে মার্কেটের সাথে এন্ট্রি খুঁজবা, হ্যাঁ, প্লাস সেটআপের সাথে এন্ট্রি খুঁজবা, মার্কেটের সাথে এন্ট্রি খুঁজবা, সেটআপের সাথে মার্কেট মিলাবা, মার্কেটের সাথে সেটআপ মিলাবা। ভাই, এইটাই ট্রেডিং। তুমি যত এইগুলা বুঝতে পারবা, একদম ইজি। তোমার সব খাওয়ানো, ভাই মার্কেট বুঝি না, খাওয়ানো, ভাই সেটআপ বুঝি না, খাওয়ানো, ভাই এন্ট্রি বুঝি না, খাওয়াচ্ছি। হ্যাঁ, লাইনে আসতে তো। সো জাস্ট তুমি মার্কেটের সাথে এন্ট্রি বুঝাবা, এন্ট্রির সাথে আবার সেটআপের সাথে এন্ট্রি মিলাবা, এন্ট্রি পরে, ওটা জাস্ট তোমাকে হেল্প করবে, কিন্তু সেটআপের সাথে মার্কেটের সাথে তোমার সেটআপ মিলাইতে হবে।
মার্কেটের সাথে যখন তুমি সেটআপ মিলাবা, সেটআপের সাথে তখন তুমি এন্ট্রি মিলাবা। এই যে জিনিস তুমি ইজি, একদম তোমার কাছে একদম ইজি হয়ে যাবে ট্রেডিং, তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। দেখো, এক্সেশন অনেক ধরনের হয়। হ্যাঁ, এক্সেশন অনেক ধরনের হয় ভাই, একটু বুঝি না, একটু বুঝিয়ে দাও। দেখো, একটা ক্যান্ডেল ওপেনিং হইয়া এরকম এরকম আসতেছে, এরকম এরকম আসতেছে, এরকম আসতেছে আসতেছে আসতেছে, আপডে ডিস্টার্ব করলি কেন? দেখো, আসতেছে 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 যাচ্ছে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। লাস্ট 5 সেকেন্ডে ঘুম কইরা এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল তৈরি করে, হুম, এরকম একটা ক্যান্ডেল তৈরি করে ফেলো। এটা একটা, দেখো, এটা একটা যদি এরকম একটা ডাউন ট্রেন্ড হয়, হ্যাঁ, ডাউন ট্রেন্ড, আচ্ছা, এই জায়গাটা যে লাস্ট 5 বা 10 সেকেন্ড একটা গ্যাপ তৈরি করলো, হ্যাঁ, এই যে একটা গ্যাপ তৈরি করলো, গ্যাপ, এই গ্যাপটা কে পূরণ করবে? বায়ার বায়ার না, বায়ান। দেখ, এখানে যে এখানে যে এখানে যে গ্যাপটা তৈরি করছে, হ্যাঁ, এটা এখনো গ্যাপই আছে। সো পরের ক্যান্ডেল আবার, এটা কিন্তু এক্সেশন হয়ে গেছে, এটা কিন্তু এক্সেশন হয়ে গেছে। এখানে আমরা এক্সেশন, দেখো, এখানে কিন্তু এক্সেশন হয়ে গেছে। কে বুঝতেছো? তুমি বুঝতেছো যে এক্সেশন হয়ে গেছে, তুমি বুঝতেছো এক্সেশন হয়ে গেছে। দেখো, অনেকে এই এই ভুলটা করে, হ্যাঁ, এই ভুলটা অনেকে করে। যখন তুমি দেখছো যে এখানে তোমার মনে হচ্ছে যে এক্সেশন হয়ে গেছে, না, তুমি এখানে অ্যাভয়েড করবে, তুমি এখানে ট্রেড নিবা না, অ্যাভয়েড। কারণ তোমার এখানে ট্রেড নিতে হবে কোথায়? তোমার এখানে ট্রেড নিতে হবে আপে, তোমার এখানে ট্রেড নিতে হবে আপে। বাট না, এখানে একটা টুইস্ট হলো, পরের ক্যান্ডেলটা দেখবা এরকম একটা রেড ক্যান্ডেল হয়ে এটা ফিল করবে, এই উইকটা ফিল করবে, হ্যাঁ, এই উইকটা ফিল করে ফেলবে। সো এই ট্র্যাপের মধ্যে যেন তুমি না পড়ো, আমি চাই না তুমি না পড়ো। এই জন্য আমি যতটুকু শেখানোর ট্রাই করব, ওইটুকু নেওয়ার ট্রাই করবা না। কারণ মার্কেটে অনেক কিছু আছে, এত কিছু যদি জানো, লাস্ট পর্যন্ত ওই আমার মতো হয়ে যাবে, কোর্স শেষ করার পর 10টা ট্রেড নিই, 10টাই লস, পরে এরকম হয়ে যাবে তোমাদের অবস্থা। বুঝতে পারছো? মানে এমন অবস্থা করে ভাই এক একজন, পুরো মার্কেটটাকে পুরো মানে ঘোলাটে বানাই ফেলে, বুঝছো? মানে এত মানে ওই আমাদের বড় ভাই আশিক রানা ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই, সে একটা কথা বলে না যে রকেট সায়েন্স বানাই ফেলে, বুঝছো? ওইরকম ভাই মার্কেটটাকে পুরা মানে রকেট সায়েন্স বানাই ফেলে। তো তার ধান্দাও অ্যাফিলেট, যাই হোক, বাদ দাও, তার সম্বন্ধে কথা বললাম না। তাও তুমিও তো ভাই আমার চিল্লায় যে ভাই শিখো, তাও ভাল লাগে যে এই কথাটা বলে যে ভাই শিখো। কিন্তু যেগুলা ডাইরেক্ট সিগন্যাল দেয় লাখ লাখ টাকা, বলে আমার ভিপ লাখ টাকা ইনকাম করতে চাও, বুঝছো, লাখ টাকা ইনকাম করাই দিই, 5,000 টাকা থেকে 50,000 টাকা ইনকাম, তার ভ্যালিউ দিতে মন চায় না, বুঝছো? 5,000 টাকা থেকে 5,000 টাকা থেকে 50,000 টাকা ইনকাম করাই দেবে, কি বলবো বল? 50 কে, আর জুয়ার ট্রেডিং করতে আসছে, ভুলে ট্রেডিং ঢুকে গেছে, বুঝছো? অনেক্স বেট খেলতে খেলতে ভুলে ট্রেডিং এ চলে আসছে। কিছু বলার নাই ভাই, ওদেরকে আর কি বলবো ভাই, কিছু বলার নেই। আচ্ছা, তাহলে এক্সিকিউশনের পার্টটা আমি শেষ শেষ করতেছি। দেখো, ফার্স্ট অফ অল তুমি দেখবা ক্যান্ডেলের রিয়াকশনটা, হ্যাঁ, কখনো কোনো ক্যান্ডেল এত বড় হয়েছে, মনে মনে ভাববা না এটা একটা রিভার্স এক্সিকিউশন ক্যান্ডেল, কখনোই ভাববা না এটা একটা কি এক্সিকিউশন ক্যান্ডেল। না 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 না, কারণ আমি একটু পরেই রিয়াল ব্রেকআউট শিখাবো, একটু পরেই রিয়াল ব্রেকআউট শিখাবো, তখন বুঝতে পারবা যে এটা আসলে এটার পরে তুমি ট্রেড নিতে পারবা কোথায়, এটার পরে তুমি ট্রেড নিতে পারবা ডাউন, মানে এটা তো একটা রেড ক্যান্ডেল। কিন্তু তোমার তোমার অবুঝ মন মনে মনে বলবে এটা একটা এক্সিকিউশন না ভাইয়া, এটা একটা রিয়াল ব্রেকআউট হতে পারে, এটা একটা রিয়াল ব্রেকআউটও হতে পারে, হ্যাঁ। সো এক্সিকিউশনের জন্য তোমার মাস্ট বি রিঅ্যাকশন দেখতে হবে, লাস্ট অ্যাটেম্প দেখতে হবে, তোমার একটা ক্যান্ডেলের লাস্ট 10 থেকে 15 সেকেন্ড, লাস্ট 10 থেকে 15 সেকেন্ড মাস্ট বি দেখতে হবে, হ্যাঁ। এবং একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং মাস্ট বি, এই দুইটা জিনিস মাস্ট দেখতে হবে। ওপেনিং
যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে ওপেনিং হয়, তোমার পুরো সাইকোলজিটাকে তোমার চেঞ্জ করে নিতে হবে। সো আমি চাই না যে দরকার নেই, অ্যাভয়েড করবা, ডাইরেক্টলি অ্যাভয়েড করবা। ওপেনিং এ যদি গ্যাপ আপ দেয়, দেখো ওপেনিং যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, অ্যাভয়েড অ্যাভয়েড। এবং ক্লোজিং, ক্লোজিং এ যদি এই যে এক্সজেশন শো করে, বুঝে যাওয়া, এক্সজেশন চেক করবা। সো তাহলে তোমার তোমার এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ওপেনিং এবং ক্লোজিং। তোমরা অনেকে দয়ালের নামে ট্রেড নিতে আগে, না না ওই দিন ভুলে যাও। এখন অনেক স্ট্রং হয়ে গেছে, অনেক আপডেট হয়ে গেছে। ওপেনিং দেখতে হবে, ক্লোজিং দেখতে হবে, ক্যান্ডেল রিয়াকশন দেখতে হবে। এই ক্লোজিং যে ক্যান্ডেলটা হয়েছে এটা লাস্ট 10 থেকে 15 সেকেন্ডটা দেখতে হবে, তোমার কি হয়েছে, এটা এক্সেশন হয়েছে, ওকে রিভার্সাল একটা শো করতেছে, তোমার সেটআপ কি রিভার্সাল মিলতেছে, হ্যাঁ মিলতেছে, ওকে ট্রেন্ড কি ডাউন, ওকে ট্রেন্ড ডাউন ট্রেন্ড আছে, সবকিছু ঠিক আছে। এখন দেখবে এন্ট্রি এন্ট্রি দিচ্ছে, ডাউনে দিচ্ছে, লাগাও ট্রেড, ঘুমাও কেন? সিস্টেম এটা ভাইয়া, একদম ইজি ট্রেড। জাস্ট প্র্যাকটিস যখন করবা তোমার কাছে একদম ট্রেডিংটা একদম সহজ মনে হবে, একদম সহজ। কি বলছি বুঝছো? একদম সহজ। এখন একটা জিনিস তোমাদেরকে এখানে, এই যে লেভেলটা, এটা যদি এরকম একটা ক্যান্ডেল হয়, এটা প্রায় এটা একটা সেট আপের মতো কাজ করে। এখানে একটা রিভার্সাল শো করে, একটা রিভার্সাল শো করে। সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, দয়ালের নামে কখনো কোনো ট্রেড করবা না, এক্সিকিউশন বুঝবা, তারপর তুমি ট্রেড করবা। এক্সিকিউশন পার্টটা ক্লোজ করলাম। এখন একটা এখন একটা পার্টে আসি, সেটা হলো ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো রিয়াল ব্রেক আউট। হ্যাঁ, রিয়াল ব্রেকআউট এগুলা সিমিলার, বেশি সময় লাগবে না। হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলি, শোনো, তোমাদের সময় লাগছে এতদিন এইগুলা সময় লাগছে, কারণ তোমাদেরকে গুছিয়ে এখন আনছি। এখন মার্কেটে ঢুকলে তোমাদের অনেকের মনে হয় না, একটু হইলেও একটু স্ট্রং স্ট্রং লাগে, যে কিছু না কিছু আছে মার্কেটে, কিছু না কিছু আছে, কিছু না কিছু আমাদের চোখে পড়ে। বাট এতদিন চোখে পড়তো না। মনে করো আমার কোর্স করার আগে চোখে আসতো না, দেখতে পাইতো না কোনো কিছু, ওটাকে মার্কেটই লাগতো শুধু, দেখতে শুধু মার্কেট, আর দেখতা শুধু প্যাটার্ন দেখতা, ওই দয়ালের প্যাটার্ন গুলা দেখতাম। বাট এখন মার্কেটে ঢুকলে তোমাদের মাইন্ডসেটটা এরকম হয়েছে, এখন মার্কেটে ঢুকলে কিছু না কিছু লাগে, চোখের মধ্যে লাগে না, কিছু কিছু আছে, কিছু জিনিস আছে এখানে। তো আমি চাই ওই কিছু জিনিসগুলা দেখো, ওই দেখা উপলব্ধি করো, একদম রিয়েলাইজ করো, প্র্যাকটিস করো ওইখানে। ওই কিছু জিনিস দিয়ে তোমার এতদিন যে প্র্যাকটিস করছো, এতদিন যে ওইখান থেকে দুই একটা সেট আপ খাতায় নোট করে রাখছো, যে না এই সেট আমার খুব ভালো মানে কাজ করে, তোমার কাছে ওইটাই তুমি তখন কি করবা জানো? যদি তোমার সেট আপটা ওয়ার্ক করে, তোমার তোমার জীবনে, যে না এই সেট আপটা খুব ভালো, মানে 10টা ট্রেড নিলে 8টা 7টা বা 9টা প্রফিট থাকে, ভাই 7টা এনাফ, 6টাও এনাফ, হ্যাঁ 10টা ট্রেডে। সো দেখো, তাহলে মানে 7টা 8টা যদি এরকম এরকম কোন সেট আপ তোমার কাছে ঠিক থাকে, তাহলে তুমি কি করবা জানো? তুমি এখানে কি করবা দেখো, কোন জায়গাটা ওইটা অ্যাড করবা, দেখো ওইটা অ্যাড করবা। প্রথমে আসবে মার্কেট, দেন মার্কেটের সাথে তুমি ওই যে তোমার জীবনের যে সেট আপটা, হ্যাঁ ওইটা অ্যাড করবা। ওই যে তোমার জীবনের সেট আপটা যখন অ্যাড করবা, দেন তুমি কি খুঁজবা, দেখো তুমি তখন তুমি জাস্ট তখন নিবা ওই যে ওপেনিং, ওপেনিং ক্লোজিং দেখবা, দেন তুমি ঠান্ডা মাথায় কি করবা, এন্ট্রি দেখবে, এন্ট্রি শেষ। তার মানে মার্কেট যদি বলে ডাউনে, সেট আপ যদি তুমি ডাউনে পাও, ক্লোজিং যদি কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন, নো কোনো ইস্যু নাই, তার মানে ডাউনে, এন্ট্রি তার মানে ডাউনে। লাগা হচ্ছে, কে ঠেকায় তোমাকে ভাইয়া? কে ঠেকাবে তোমাকে? বাট এগুলোর মধ্যে মার্কেট বলতেছে আপে যাবে, সেট আপ বলতেছে ডাউনে যাবে, ওপেনিং ক্লোজিং একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে, তার মানে তুমি ছিল না 50-50, 50-50 এন্ট্রি ডাউনেই দিছে। তুমি তুমি তখন কোথায় ট্রেড নিবা জানো? তুমি এই এন্ট্রি এবং এই সেট আপের উচিলায় তুমি ট্রেড নিয়ে নিবা। আমার স্টুডেন্ট এটাই ভুল করে, অনেক অনেক স্টুডেন্ট এটাই ভুল করে, মানে সেট আপ দিছে ডাউনে, এন্ট্রি দিছে ডাউনে, ট্রেড নিয়ে নিছে, তখন আর এই মার্কেটের কথা ভুলে গেছে, তখন ওপেনিং ক্লোজিং এর কথা ভুলে গেছে। ওদের মধ্যে এই দুইটা জিনিস ওয়ার্ক করছে, মাথায় ব্রেনটে আসছে এই দুইটা জিনিস। কারণ এই যে প্রথম শিখেছি মার্কেট, এই কারণে মার্কেট বাদ দিয়ে দিয়েছে, তখনই ক্যান্ডেলটা ডাউনে ট্রেড দিছে, ওই যে 50-50 প্লাস মার্কেট, তুমি শেষ, লস।
এই কারণে আমার স্টুডেন্ট কিছু লস করে, এই কারণে ওরা অনেক কিছু জানে, যারা লস করে তারা অনেক কিছু জানে, কিন্তু তারপরে লস করে, কারণ তাদের এই জিনিসটা মাথায় থাকে না, তাদের লোভ বেশি। হুম, প্রচুর লোভ, প্রচুর লোভ। আমার কিছু স্টুডেন্ট আছে বুম করে আকাশ উঠে গেছে, এখন এখানে বই লাফাইতেছে, ভাই কি করবো বুঝতেছি না ভাই, কি বলছি বুঝছো, এখানে বসে লাফাইতেছে। না 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 ভাই, অবশ্যই আমি যেভাবে বলবো ওইভাবে আগাও, ইনশাল্লাহ। ট্রেডিং একদম সহজ, তোমার কাছে সহজ ভাবে আগাইতে হবে, কিন্তু এমন না যে ট্রেডিং সহজ বলতে বলতে তুমি যে একদম সহজ ভাবে নিবা, না ভাইয়া, তোমার অনেক প্র্যাকটিস করতে হবে, আর আমার রুলস গুলো তোমার মানতে হবে। আচ্ছা, এখন আসে রিয়েল ব্রেকআউটের ক্ষেত্রে, একদম সহজ, জাস্ট এক্সিকিউশনের উল্টা, জাস্ট এক্সিকিউশনের উল্টা। তোমাদের একটা ছবি আমি দিয়ে দিব, তোমাদেরকে একটা ছবি দিয়ে দিব, ওয়েট, ছবিটা আমি একটু খুঁজতেছি, কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু তোমাকে অবশ্যই আমি দিব। সুস্থই তো জীবন তামাতাম হয়ে যাবেন। আচ্ছা দেখি তো, আমার এখানে মনে হয় আছে। হ্যাঁ, পাইছি। ওকে, ডেস্কটপ, ডেস্কটপ। হুম, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আজকে এটা বুঝিয়ে দিব, নো প্রবলেম। তারপর দিয়ে রাখলাম। আচ্ছা, তোমাদের ডিসকাশনে দিয়ে দিই, কারণ ডিসকাশনে দিলে হবে কি, তোমাদের জন্য বেস্ট হবে, তোমরা এটাকে ফরওয়ার্ড বা সেভ করতে পারবে। এত চিন্তা করি তোমাদের জন্য, কিন্তু তোমরা চিন্তা করো, এই কি যেন একটা মানে আছে না, কি আর বল। না, তোমাদের ব্যাচ ফোর খুব ভালো লাগছে, কারণ ব্যাচ ফোর আলহামদুলিল্লাহ ওই মেন্টালিটি খুবই কম, শেখার পিছনে প্রচুর পরিমাণ তোমরা এডিক্টেড শেখার পিছনে। বাট ব্যাচ টু, কি আর বলবো ভাই, এত পরিমাণ শ্রম দিছি ব্যাচ টু তে, ওইখান থেকে স্ক্যামার বেরিয়েছে প্রায় 3 থেকে 4টা, কি আর বলবো ভাই। সো কিছু বলার নেই। আচ্ছা, যার জন্য রিয়েল, চুরি করি সেই বলে চোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। একজনের আচ্ছা, সকল দোষ দিচ্ছেন। এই কারণে ব্যাচ টু ভাই, ব্যাচ টু কে অথচ দেখো, তোমাদেরকে লিড করতেছে কিন্তু ব্যাচ টু, ওই যে আমার খারাপ মানুষও ব্যাচ টু তে, আবার আমার কলিজার মানুষও ব্যাচ টু তে। বুঝছো, ব্যাপারটা হলো এরকম, মানে কি আর বলতাম। যাই হোক, যেখানে খারাপ সেখানেই ভালো, খারাপ না থাকলে ভালোর মূল্য হয় কোথা দিয়ে বলো? পৃথিবীতে যদি খারাপ জিনিসটা না থাকতো, ভালোর কোনো মূল্যই হইতো না, একদম মূল্য ছাড়া। তুমি একবার চিন্তা করো, জাস্ট তোমার ফ্যামিলির মধ্যে, মনে করো তোমরা 4 ভাই, তো 4 ভাইয়ের মধ্যে 4জনই মনে করো একদম ভালো, মানে ভালোর চেয়েও অনেক ভালো, মানে খারাপের কিছুই নেই, তখন তোমাদের মধ্যে মানে ওই ফ্যামিলির মধ্যে কোনো কিছু মনেই হবে না যে ধরো কোনো কম্পিটিশন নাই, বুঝছো? যখনই এক খারাপ বাজবে, তখন ওইটার সাথে কম্পিটিশন হবে, বুঝছো? তো ব্যাপারটা হলো এটা, খারাপ না থাকলে মজা লাগে না, খারাপ অবশ্যই থাকবে, খারাপ না থাকলে ভালোর ভ্যালুটা থাকে না। ওকে ফাইন, দেখো রিয়েল ব্রেকআউটটা জাস্ট এক্সিকিউশনের উল্টাই ফেলবা, এক্সিকিউশনের উল্টাই ফেলবা। আর সেটা হলো কিভাবে, দেখো, জাস্ট হোল্ড। আমি একটু একে বুঝাচ্ছি। দেখো, একটা লেভেল, হুম, একটা লেভেল, ক্যান্ডেল ওপেনিং হয়েছে, এটা 1 মিনিট দিয়ে বোঝাচ্ছি, 1 মিনিট দিয়ে বোঝাচ্ছি, একটু পর 5 সেকেন্ড দিয়ে বোঝাবো। ওপেনিং হয়েছে, ওপেনিং হইয়া দেন যাচ্ছে, আবার আসতেছে, আবার এই লেভেলটা টাচ করছে, আবার আসতেছে, আবার এটা ব্রেক করছে, আবার আসতেছে, 1 মিনিটই হচ্ছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, দেন এটা ব্রেক করলো। মানে 1 মিনিটে অলমোস্ট এই লেভেলটা 2 থেকে, মানে 2 থেকে 3 বার ট্রাই করছেন, ট্রাই করে তারপরে কি করছে, ব্রেক করছে। আচ্ছা, যেখানে তোমার কি মনে হয়, যেখানে অনেক স্ট্রাগল করে ব্রেক করে, বা একটা জিনিস অনেক কষ্ট করে পায়, হুম, সেই জিনিসটা জাস্ট অনেক কষ্ট করে পাইছে, সেই জিনিসটা কি মূল্য একদমই একদম দিবে না, নাকি দিবে? অবশ্যই দিবে, সেই জিনিসটা মূল্য দিবে। সো সেম ভাবে এই জিনিসটা হবে রিয়েল ব্রেকআউট, তখন বুঝবে এটাকে রিয়েল ব্রেকআউট করছে। ঠিকই স্মল ব্রেকআউট হয়েছে, তখন রিয়েল ব্রেকআউট বুঝবা, তখন তুমি এখানে ঠান্ডা মাথায় ধুম করে আপে টেনে নিতে পারবা, ঠান্ডা মাথায় তুমি তখন একদম স্ট্রংলি ভাবে শিওর হয়ে যেতে পারো যে এটা আমার একটা রিয়েল ব্রেকআউট হয়েছে। বাট ফ্যাক ব্রেকআউট, সেটা একটু পরে আসতেছি।
ফ্যাক্ট ব্রেকআউট কিভাবে বুঝবা, রিয়াল ব্রেকআউট কিভাবে বুঝবা? অনেকে কি রে ভাই ট্রেডিং কি একটা অবস্থায় অ্যাড চলে রোহান ভাই বাদ দাও, হ্যাঁ, এগুলো বললে লাভ নাই ভাই। আচ্ছা, এখন এখন একটা জিনিস দেখাই, শোনো। এখানে কিছু ভুল আছে, বাট নো প্রবলেম, এটা দিয়ে আমি বুঝাচ্ছি। ই দেখা যাচ্ছে না, ছবি দেখা যাচ্ছে? জি জি ভাই ভাই দেখা দেখা জি ভাই ওকে দেখা ওকে ওকে, দেখো তুমি একটা জিনিস দেখো। যদি তোমার একটা 5 সেকেন্ডের একটা ক্যান্ডেল প্রথমে ব্রেক করে, দেন আবার আসে, দেন আবার এখান থেকে আবার রিজেকশন খায়, আবার খাওয়া, ভাইয়ার বয়স শোনা যায় না কেন? ভাই নেট কি আমার ভাইয়ের সমস্যা নেটের নাকি ভাই? সমস্যা। নেট সমস্যা মনে হয় তো। আচ্ছা ভাই চুপ থাকো ভাই, লাইনে আসলে এমনি কথা বলা দিব। মিউটে থাকেন ভাই, মিউটে থাকেন ভাই, মিউটে থাকেন। হ্যালো হ্যালো। ক্লিয়ার। হ্যাঁ ভাই শোনা যাবে। আচ্ছা, দেখো, না এখানে ছিলাম না, এখানে ছিলাম। তো দেখো, তোমার কোন একটা লেভেল, মনে করো অনেক স্ট্রাগল করছে, দেখো এখানে অনেক স্ট্রাগল কইরা দেন কি করছে, ব্রেকআউট করছে। হ্যাঁ, তখন তোমার মনে হবে এটা একটা রিয়েল রেকর্ড, তখন মনে হবে না, তখন তুমি বুঝবে এটা রিয়েল রেকর্ড। পরবর্তীতে তুমি কন্টিনিউ যেতে পারবা, তোমার সেট আপ অনুসারে তুমি কন্টিনিউ ট্রেড নিবা, সেট আপ অনুসারে রয়্যালের নাম। বাট এখানে কিছু ভুল আছে, তারপর আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো একটা ক্যান্ডেল ওপেনিং হয়ে এই লেভেলটা যাচ্ছে, আবার রিজেক্ট হয়েছে, আবার যাচ্ছে, আবার রিজেক্ট হয়েছে, মানে একবারও ব্রেক একবারও করতে পারে না, 5 সেকেন্ডে একবারও করতে পারে না। হ্যাঁ, বাট লাস্ট সেকেন্ডে ধুম করে, মানে উড়ে একটা জুড়ে বসছে, বুঝছো ব্যাপারটা কিরকম? মানে এর আগে এত মানুষ চিন্তা করলো, পারলো না, আর ও আইসা একদম বড় তত্ত্ব জমাই ফেলবে। তো ব্যাপারটা হলো এরকম, মানে 5 সেকেন্ডে আইসা, লাস্ট 5 সেকেন্ডে আইসা ও লেভেলটা ব্রেক করে দিবে। কি রে ভাই, এটা একদমই অস্বাভাবিক। আর যখনই অস্বাভাবিক, তখনই তুমি এখান থেকে সাইন আপ রিভার্সাল ট্রেড নিবা। যদি তোমার সেইভাবে প্র্যাকটিস থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তখন তুমি ট্রেড নিতে পারবা। সাইন আপ রিভার্সাল ট্রেড গুলো সবসময় এক্সপিরিয়েন্সের পর ট্রেড নিতে পারবা, কখনোই হুট করে না। ভাই আপনার বয়স অকাটি করে আসে। ভাইয়া কথা শোনা সবাইকে মাইক গুলো অফ করতে বলেন। আমার এখন তো কোনো নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে না। একজনের ভাই মাইক অফ নেটওয়ার্ক করা বলতে বলেন, এই কারণে ভাই মানে ভয়েস আকাটি করে আসতেছে। সবাইকে মাইক গুলো অফ করতে বলেন। আচ্ছা, সবাই মাইক অফ রাখো, আমিও মাইক অফ। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যায়। জাস্ট টপিকটা বুঝো, হ্যাঁ, এটা নিয়ে প্রবলেম নেই, জাস্ট টপিকটা আমরা বুঝি। আমাদের জাস্ট এই লেভেলটা যদি ফাইট করে লাস্টে যদি আইসে, যদি উইরে এসে জুইরা বসে, বুঝতে হবে এটা একটা ফ্যাক ব্রেকআউট হয়েছে। আর রিয়েল ব্রেকআউটের ক্ষেত্রে আমার অবশ্যই এই লেভেলটা আমাকে রেসপেক্ট করবে, ব্রেক করবে, দেন আবার আসবে, আবার ফাইট করবে, এটার সাথে দুজন ফাইট করবে, ফাইট করে দেন ব্রেক করবে, এটা হবে রিয়াল। তখন তুমি একটা কন্টিনিউ ট্রেড করবা তোমার সেট আপ অনুসারে। That's it. এটা হলো, এটাই টপিক। রিয়েল ব্রেকআউটের লজিকটাই এটা। তোমার একটা ক্যান্ডেল ওপেনিং হবে, দেন যাবে, আবার আসবে, আবার যাবে, আবার ব্রেক করবে, আবার ব্রেক করবে, আবার আসবে, আবার লাস্টে আইসা ব্রেক করলো, নো প্রবলেম, লাস্টে আইসা ব্রেক করলো, তখন তুমি কন্টিনিউ ট্রেড করবা। বাট তুমি দেখলা
তুমি দেখলা এখান থেকে আসলো গেল, আসলো গেল, একটু গেল, আসলো আসলো আসলো, এরকম করে লাস্ট 5 সেকেন্ড ঘুম করে ব্রেক করবে। তখন এটা কি করবে জানো? ট্রেড নিবা আপে, চলে যাবে ডাউন। ট্রেড নিবা এরকম আসে আপে ট্রেড নিবা, কিন্তু ও এরকম যায় যে তোমাদেরকে লোভ দেখায়, এরকম একটা ডাউনে ডাউনে চলে যাবে। ব্যাপারটা এটাই, তোমাদেরকে লস করো এই কারণে, কারণ আমরা এই জিনিসগুলো বুঝি না। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো বুঝি না। সো তোমাদেরকে আমি এটাই বলতে চাই, যখন তুমি তোমার কোনো প্র্যাকটিস নাই, তুমি সাইন আপ রিভার্সাল ট্রেড গুলো অ্যাভয়েড করবে। তোমার যখন প্র্যাকটিস বাড়বে, আস্তে আস্তে যখন অনেক প্র্যাকটিস হবে, তখন তুমি রিভার্সাল ট্রেড গুলো স্ট্রংলি ভাবে নিতে পারবা। দেখো আমরাও মাঝে মধ্যে দেখো, আমরা এরকম 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 এই জায়গায় বসে আমরা কিন্তু রিভার্সাল একটা ট্রেড দিই। সো এটা তোমার অনেক এক্সপিরিয়েন্স লাগবে, প্লাস ব্যালেন্সও লাগবে। হ্যাঁ, ব্যালেন্সও লাগবে, ব্যালেন্স ছাড়া কিন্তু হবে না। কারণ ভাই রিভার্সাল ট্রেড গুলো যে কোনো সময় বুম, যে কোনো সময় তোমাকে খাই দিতে পারে। তো আমি চাই না তোমার লস থাকো, কখনোই চাই না। আসো একটা জিনিস, আজকে আজকে কি বার? শনিবার ভাই। না, আজকে শনিবার হলে তাহলে তাহলে তোমাদেরকে নিউজের ব্যাপারটা আমি অ্যাভয়েড করলাম। এটা শনি রবি সোমবার, সোমবার ক্লাস যেটা হবে ওইটাই তোমাদেরকে এই পার্টটা বলে দিব, রিয়েল মার্কেটের পার্টটা, কারণ রিয়েল মার্কেট খোলা না থাকলে তো মজা পাবো না, তাই না? ভাই নিউজ বলতে কি ভাই, নিউজ ইম্প্যাক্ট পড়ে ওইটা ভাই? হুম হুম হুম। আচ্ছা তোমরা এক্সিশন ক্যান্ডেল আর হলো তোমরা রিয়েল ব্রেকআউট, হ্যাঁ এক্সিশন আর হলো রিয়েল ব্রেকআউটে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই ভাই, আমার বুঝলাম আছে ভাই। এক্সজেকশন হ্যাঁ ভাই আমি ক্যান্ডেলটা একদম মানে কি ক্লিয়ার ভাই। ফ্যাক ব্রেকআউট বলা চলে ভাই? ভাই একটা বলো। কোশ্চেন করবো। এক্সজেকশন এক্সিশন ক্যান্ডেলটা কি ক্যান্ডেল ফ্যাক অবশ্যই, ব্রেকআউট বলা চলে? অবশ্যই অবশ্যই, এটাই তো বললাম যে এক্সিশন আর হলো ফ্যাক্ট ব্রেকআউটটা সিমিলার। ভাই ওপেনিং এর ব্যাপারটা কি বুঝলাম না, ওপেনিং এ আমরা কি ফলো করব? ওপেনিং, ওপেনিং মানে একটা ক্যান্ডেল এখানে ক্লোজিং হয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, হ্যাঁ ক্লোজিং হয়েছে। এখন পরের যে ক্যান্ডেলটা স্বাভাবিকভাবে এখান থেকে ওপেনিং হওয়ার কথা না, কিন্তু এটা হইলো এখান থেকে বা হইলো এখান থেকে, এই এই জিনিসটা ফলো করবেন। যদি এরকম হয় এখান থেকে হয় বা এখান দিয়ে হয়, এটা কি করবেন? ওয়েট। অ্যাভয়েড। এটা এটা ওপেনিং হলে এটা ফলো করতে হবে আপনি। ভাইয়া ধরেন ওপেনিং উপরে একটা লেভেল আছে, হ্যাঁ এখন লাস্ট 10-15 সেকেন্ডে ওই লেভেলটা টাচ করে যদি লেভেলের নিচে ক্লোজিং দেয় তাইলে কি এক্সেশন ধরা যাবে? এরকম এরকম, মনে করেন ক্যান্ডেলটা ছিল এই জায়গাটায়, হ্যাঁ লাস্ট, ক্যান্ডেলটা হ্যাঁ ছিল, ওই থেকে লাস্ট হ্যাঁ দশ ক্যান্ডেল, পনেরো সেকেন্ডে মনে করেন লেভেলটা টাচ করলো কিন্তু লেভেলের উপরেই ক্লোজিং। এই লেভেল এখানে আসছিল, দেন লাস্ট 10-15 সেকেন্ডে বুম করে এখানে এসে ঠাস করে এখানে হয়ে গেছে, তখন তো আপনার জন্য আরো প্লাস পয়েন্ট, তখন আপনার জন্য আরো প্লাস পয়েন্ট, কারণ লেভেলও আছে, দেন এইখান থেকে বুম বাম করে যদি আবার আপে পুশ দেয়, লাগান ট্রেড, তখন একটা রিভার্সাল ট্রেড। ওকে ওকে ভাইয়া, এবার ক্লিয়ার। ভাই কালকে যে উইক জোনটা শিখাইছিলেন না ভাই, ওইটা অনেক পাওয়ারফুল একটা বুঝছেন? ওইটার পরে আপনি পাওয়ারফুল প্র্যাকটিস না করছি থাকলে, ভাই অনেক ভালো। পাওয়ারফুল না থাকলে আমি এটা ঠিক করে নিই। নিশাদ ভাই আপনার আমি উইক জোনের কয়েকটা পিকচার দিছিলাম ইনবক্সে, আপনি দেখেন নাই? 3-4টা ট্রেড নিয়েছি ভাই, সবই আমি প্রফিট ভাই। আমি ভাই সময় পাই না ভাই, এখন বর্তমানে প্রচুর বিজি, বুঝছেন? তো এদিকে আবার আপনাদের কমিউনিটি তো আছে আছে, প্লাস আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি, মানে বড় ভাইয়ের বিজনেস নিয়ে। সো এই কারণে মানে আমি টাইমটা খুবই কম ম্যানেজ করতে পারতেছি, যার কারণে আমার কয়েকটা আইডিতে ট্রেড অল টাইম নিয়েছি ভাই, অল টাইম আমার 4টায় এডমিন প্রফিট। থাকে, আমার আইডিতে অল টাইম আমার এডমিন থাকে। ভাই ব্যাচ 4 দেখে কি মনে হয়, ব্যাচ 4 কি আমাগো কমিউনিটির চাইতে বড় হইবে এরকম বোঝা যায়? ব্যাস 5, ব্যাচ 5 সরি ব্যাচ 5। না ব্যাস 5 মনে হয় না যে ব্যাস 4 এর চেয়ে উপরে উঠবে, তাও ভাই 200-300 তো হবেই। এখনই তো হয়ে গেছে কত, অনেক অনেক স্পেন্ড হয়ে গেছে। আমাদের তার ব্যাচে মানে টপ। এই যে 1 থেকে এই যে 4 পর্যন্ত আইছে, মানে 4 পর্যন্ত, মানে সবচেয়ে বড় বাস তাহলে আমাগোটা এইটা। ব্যাস 4, ব্যাস 4 ভাই তো আমি আমারে ওই, বুঝেন না ভাই। আমি এক তারিখের পরেও অলমোস্ট আপনারা অলমোস্ট 50 জনের মতো ঢোকা হয়েছে 1 তারিখের পরেও ব্যাস 4। ভাই, এর জন্য তো আরো বড় হইছে। এই কারণে এই কারণে আরো বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, দেখেন ওটিসি মার্কেট কখন ভালো থাকে, এই টপিকটা আজকে আমি ক্লিয়ার করতেছি। ওটিসি মার্কেট কখন ভালো থাকে? হ্যাঁ, ওটিসি ওটিসি মার্কেট আপনারা তো প্রায় ওটিসিতেই ট্রেড করেন, তাই না? আমরা আপনারা ওটিসিতে ট্রেড করি আমরা অল টাইম, কিন্তু আমরা জানি না যে ভাই ওটিসি মার্কেটটা
কখন ভালো থাকে বা কখন ট্রেড নিব বা একটা একটা টাইম, তারা এখন প্র্যাকটিস মোডে আছেন, এই জন্য আমি এই জিনিসটা বলি নাই। কিন্তু এখন অনেকে রিয়াল ব্যালেন্স থেকে ট্রেড করবেন, যেহেতু রিয়াল ব্যালেন্স থেকে ট্রেড করবেন অনেকে, সেহেতু এই জিনিসটা আপনাদের জানা দরকার। আর যারা তাদেরকে আরেকটা কথা বলি, যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা কষ্ট করে অ্যাকাউন্টটা খুলে ফেলিয়েন, কারণ অ্যাকাউন্টটা আপনার দরকার। পরবর্তীতে আমার কমিউনিটি আসতে হলে অ্যাকাউন্ট মাস্ট বি দরকার হবে। ওকে ফাইন, দেখেন একটা জিনিস, ওটিসি মার্কেটে কখন ভালো থাকে, ভালো খারাপ কখনোই থাকে না, কখনোই ভালো থাকে না, কখনোই খারাপ থাকে না। মার্কেট মার্কেটের মতো চলে। আপনার বুঝতে হবে যে এই মার্কেটটা এরকমই চলতেছে, কখনোই ভালো বা খারাপ এখন এটা কি বললেন ভাই? হ্যাঁ, ভালো বা খারাপ কিছুই নাই, কিন্তু মার্কেটের লিকুইডিটিটা বোঝা যায়। লিকুইডিটি বলতে ভাই, একটা মার্কেট একটা মার্কেট তুমি যখন, আমরা যারা রিয়েকশন ট্রেডার আমরা কি দেখি? মার্কেটের মুভমেন্ট দেখি, আপে যায় ডাউনে যায়, আপে 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 আপে, এই জিনিসগুলো আমরা দেখি, মুভমেন্ট গুলোই আমরা দেখি। সো মার্কেট যদি তোমরা যখন দেখবা মার্কেটের মুভমেন্ট তোমরা বুঝতেছো না, এরকম আবার এরকম আবার এরকম আবার এরকম, মানে কি ভাই কোনো বুঝতেছো না, তখনই বুঝবা এই মার্কেটটা কি তোমার জন্য না। এই মার্কেটের লিকুইডিটি হাই। হ্যাঁ, এই মার্কেটের লিকুইডিটি হাই মানে এই মার্কেটে প্রচুর পরিমাণে ট্রেড চলতেছে, প্রচুর পরিমাণে ট্রেড চলতেছে, অর্থাৎ অর্থাৎ বায়ার এন্ড সেলার অনেক অনেক। সো যে মার্কেটে বায়ার এন্ড সেলার বেশি, দেখবা এখানে একটা ক্যান্ডেল ওপেনিং ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে, এখানে পরের ক্যান্ডেল আবার এখানে ওপেনিং হয়ে এখানে গেছে। অর্থাৎ যে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকবে, সেই মার্কেটে প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকবে। এর আগের কোনো ক্লাস এটা আমি বলিনি, কিন্তু কিছু করার নেই। এই কারণেই তোমাদেরকে কমিউনিটিতে আসতে বলছি, কারণ হয়তো এমনও হইতে পারে ব্যাচ 6 যখন করাবো তখন আরো নতুন টপিক চলে আসছে, তখন তুমি আমার কাছ থেকে কেমনে পাবা যদি আমার সাথে না থাকো? তো আমি চাই না যে তোমাদের কাছ থেকে হারাই যেতে, তোমাদের সাথে থাকতে চাইছো, তোমরা আমার সাথে থাকার ট্রাই করিও, ব্যাচ 2 এর মতো কেউ করিও না। ওকে ফাইন, দেখো এই এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা হয়, এটা হলো লিকুইডিটির কারণে হয়। অর্থাৎ মার্কেটে প্রচুর পরিমাণে বায়ার এন্ড সেলার থাকে, ভাই বায়ার এন্ড সেলার ওটিসিতে হাই। প্রত্যেকটা মার্কেট চলেই লিকুইডিটির উপরে, প্রত্যেকটা মার্কেট চলেই বাইং সেলিং এর উপরে। এটা এআই দিয়ে চলমান, কিন্তু তোমার চলমান হইলেও প্রত্যেকটা ক্যান্ডেল চলে এটার মাধ্যমে। সো তোমার বুঝতে হবে, যে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে সেই মার্কেটে প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, সেই মার্কেটে প্রচুর পরিমাণে মুভমেন্ট থাকে। সো তোমরা কোন মার্কেটে ট্রেড নিবা? যে মার্কেটে মুভমেন্ট কম থাকে, যে মার্কেটের লিকুইডিটি তুমি বুঝতে পারতেছো, হ্যাঁ তুমি মুভমেন্টটা তোমার সাথে স্বাভাবিক, যে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউনই হচ্ছে না, খুবই নরমাল, ওই মার্কেটে তুমি ট্রেড করবা। আর একটা তোমাদের একটা জিনিস বুঝাই দিচ্ছি, এটা আমি কখনো মানে কোনো ব্যাচে এখন পর্যন্ত, হয়তো ব্যাচ 5 এ আসবে, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, যে মার্কেটে যে মার্কেটে দেখবা ছোট বড়, বড় আবার ছোট বড়, আবার ছোট বড়, আবার মনে করো বড় ছোট। হ্যাঁ, মার্কেটের ফ্লো এটাকে বলে ওভারফ্লো। হ্যাঁ, দেখো মার্কেটে যখন তোমরা এই জিনিসগুলা দেখবা, তোমরা ওইখানে তোমরা বুঝবে এই মার্কেটটা তোমার ট্রেডেবল। কোনো কাউকে এখন পর্যন্ত বুঝবে না, এটা নিউ টপিক, আমি নিজেই তো পাইলাম তোমার 4-5 দিন হলো। কিন্তু সেম জিনিস ভাইয়া, ওই যে লুজিং মোমেন্টাম গ্রোয়িং মোমেন্টাম, তোমাদেরকে সব শেখানো। ওভারফ্লোটা মূলত ওইটাই। সো যে মার্কেটে তোমরা দেখবা এই মোমেন্টাম গুলা বেশি হয়েছে, দেন তোমরা দেখবা ফ্লোটা ভালো হচ্ছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট ফ্লো চলতেছে, হ্যাঁ ওই মার্কেটে তোমরা ট্রেড করবা। ওই মার্কেটে তোমাদের লজিক ওয়ার্ক করবে সব সময়। এটা হলো ওটিসি হ্যাক যেটা আছে, তবে এটা একটু অ্যাডভান্স আছে, বুঝতে হবে তোমার। আমি তোমার হিন্টস দিয়ে দিলাম, যারা বুঝো তারা তো বুঝে গেছে। এখন আসি তোমাদেরকে একটা জিনিস, ভাই ভালো কখন থাকে কিভাবে মানে একটা টাইম তো আছে অবশ্যই। ওটিসিতে টাইম সব থেকে বেস্ট টাইম, ট্রেডের বেস্ট টাইম যখন কেউ না থাকবে, যখন কেউ না থাকবে মানে বুঝলাম না। মানে হলো ওটিসিতে তোমার বুঝতে হবে এই সময় ট্রেড খুব কম করে মানুষ। কোন সময়টা? তাহলে এটা বেছে নিতে হবে কোন সময়টা ভাইয়া। দেখো তোমরা সব সময় রাত 4টা। দুপুরে ভাই দুপুরে। দেখো তোমাদেরকে
আমি দিয়ে দিচ্ছি। দেখো, মর্নিং, এরপর সকালে মর্নিং এ ট্রেড করবা। এম থেকে 8টা থেকে 11টা পর্যন্ত নিতে পারবা, নো প্রবলেম। হুম। এবং নাইটে, নাইট বলা যায় না, মিড নাইট, সেটা হলো 3টা AM। এটাও ফার্স্ট। কি বলছো বুঝছো? তোমার সকালে তুমি ট্রেড নিতে পারবা 8টা থেকে 11টা সকাল, হ্যাঁ। এবং রাতে তুমি ট্রেড নিতে পারো 3টা থেকে 5টা। এবং দুপুর একটা টাইম আছে, সেটা হলো, দেখো, দুপুরে যেটা, সেটা তুমি ট্রেড করতে পারবা ঠান্ডা মাথায়। হুম। দেখো, সকালবেলা তুমি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ট্রেড নিতে পারবা, লিকুইডিটি খুব ভালো থাকে। দেন রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত ট্রেড নিতে পারবা, লিকুইডিটি ভালো থাকে। দুপুরে তুমি 3টা থেকে 5টা পর্যন্ত ট্রেড নিতে পারবা, খুব ভালো লিকুইডিটি থাকে। এখন আরেকটা জিনিস আসি তোমাদেরকে, এই সময়টা খুব ভালো লিকুইডিটি থাকে, মানে ইউজার খুব কম থাকে, হ্যাঁ। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, শুক্রবার তারপরে শনিবার, এই 2টা দিন তোমরা ট্রেডটা কম নেওয়ার ট্রাই করবা, নিবা, বা 3টার বেশি না। হুম। তোমাদের তো মার্কেট এখন আজকে বুঝে গেছো যে মার্কেটের মুভমেন্টটা এরকম হইলে আমরা নিব না। মার্কেটের মুভমেন্ট লিকুইডিটি যদি হাই হয়, তখন তোমরা নিবা না। কারণ সোম অনেকে বলো না ভাই, শুক্রবার কেন মার্কেট এত খারাপ থাকে? দেখো, মার্কেট খারাপ হয় কখন জানো? মার্কেট খারাপ, ওইটাকে এক ধরনের খারাপ বলতে পারো। মার্কেট যখন লিকুইডিটি হয়, হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে বায়ার সেলার আছে, প্রচুর পরিমাণে ট্রেড হয়, আপে ডাউনে ট্রেড হয়, তখন মার্কেটটা ভোলাটাইল হয়ে যায়, মার্কেটের মুভমেন্ট স্পিড হয়ে যায়। তখন তুমি এটা কিছু বুঝতে পারবে না, ওটা রিয়াকশন তুমি বুঝতে পারবে না, গ্যাপ আপ গ্যাপ ডাউন প্রচুর হয়, তখন তুমি অ্যাভয়েড করবে মার্কেটটা। তবে তুমি বেছে 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 3টা 4টা ট্রেড করে, আমার স্টুডেন্ট মানে 3টা ট্রেডের বেশি নিবা না, সোজা কথা। 3-4টার বেশি নেওয়ার দরকার নাই। যারা ওভার ট্রেড করো তাদেরকে অনেক কিছু শিখেছি, কিন্তু তারপরেও কম ট্রেড করে নেওয়ার ট্রাই করবা, হ্যাঁ। আর কেউ ভাবিও না যে আমার কমিউনিটিতে আমি কোনো সিগন্যাল দিব, ইম্পসিবল, আমি কোনো সিগন্যাল দিতে পারবো না ভাই, সরি। আমি জাস্ট অ্যানালাইসিস করতে পারবো, আমরা একসাথে অ্যানালাইসিস করতে পারবো, এটাই। সিগন্যাল হয়তো আমি অ্যানালাইসিস করব যখন, তোমাদের অনেকে ওই লাইভ অ্যানালাইসিস গুলো তোমাদের অনেক কাজে দিবে, অনেক, তোমরা অনেক কিছু শিখতে পারবো তখন। মনে করো নিজে নিজে ট্রেড করার ফিলটা আসবে তখন। আমি কিন্তু তোমাদেরকে ট্রেড করাবো না, সিগন্যাল দেবো যে তুমি, না না, তোমার নিজে থেকেই নিতে হবে। জাস্ট আমি বলবো নেওয়া যায়, তুমি নিতে পারবে, লস করলে তোমার, আমার না ভাই। আমি সিগন্যাল লস চাই না যে ভাই তোমার অ্যাফিলে আমি তোমাকে ওই রেভিনিউ শেয়ার দিব, আর তোমাকে আমি লস করাবো, লস করাইয়া ওইটা দিয়ে আমি দুবাই নিয়ে ঘুরবো, না ভাইয়া। আমি বাংলাদেশেই থাকতে চাই, তোমাদের সাথেই থাকতে চাই। তো আমার ভাই দুবাই টুবাই যাওয়ার চিন্তা নেই ভাই, আমার আব্বু এমনি অসুস্থ, ওনার নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে। তো ভাই দুবাই টুবাই আমি যাবো না, ভয় নাই। তো রিল্যাক্স থাকো, হ্যাঁ, সাথে থাকো, এইটাই। আমি চাই না তোমরা লস করে, মনে করো তোমাদের লসের টাকা চলতে, আমি এটা কখনোই চাই না, কখনোই চাবো না যে তোমাদের লসের টাকা আমি চলতে। বাট তোমাদের প্রফিট হইলে ওইখান থেকে যদি আমি কিছু পাই, এবং আমাকে যে কোর্স ফিটা দাও, যখন তুমি এই জিনিসগুলো যখন আমি শিখাই, তখন আমার কাছে এমনি মনে হয় যে না ভাই, আমি খারাপ কিছু শিখাচ্ছি না, যে এই জিনিসটা আমার কাছে হারাম হচ্ছে না, আমি ভালো জিনিসই শিখাচ্ছি। মানুষ এমনি যদি, আমি যদি এই জিনিসটা না শিখাইতাম, ওরা এমনি অনেক টাকা লস করতো, আমার এটা একেবারে বিশ্বাস হয় যে অনেক টাকা লস করতো, অনেক কিছু অজানা থাকতো। তো তখন আমার কাছে এমনি প্রাউড ফিল হয় অটোমেটিক। তো এই এই কারণ এটাই বলবো। এখন একটা জিনিস বলি, আমরা জানলাম ওটিসি মার্কেট কখন ভালো থাকে, কিন্তু তোমাদের মানে কাল সব থেকে খারাপ একটা মানে টাইম যেটা ওটিসির, যে সময়টায় তোমরা প্রচুর পরিমাণে ব্যালেন্স জিরো করছো, প্রচুর, জীবনের প্রচুর সময়টা এটা এটা ব্যয় করছো, মানে একদম ব্যালেন্স জিরো করে। সেটা হলো জাস্ট
নিউজ ক্যান্ডেল। জাস্ট একটা বার চিন্তা করো, তোমাদের জীবন পুরো শেষ করে দিছে এই সময়টায়। এই সময়টা কখন? এই যে সন্ধ্যাবেলা ভাইয়া, পুরো জীবন তোমাদেরকে শেষ করে দিবে এই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ট্রেড করলে। সো এইটা আমার স্টুডেন্ট সবার কাছে এটা হলো মানে অ্যাভয়েড টাইম। চিল মোডে ঘুরবা, হ্যাঁ, ঠান্ডা মাথায় ঘুরবা, এই টাইমে কখনো মার্কেটই ঢুকবা না। আমি, হ্যাঁ, ইম্পসিবল ভাই। এই সময়টা কখনোই মার্কেটে ঢুইকা যারা সিগন্যাল দেয়, আমি তো দেখি ভাই, আমি তো অনেক সিগন্যাল নিচ্ছি মানুষের। ওরা এই এক একজনের সিগন্যাল দেয়, আসে 8টা বাজে আসো মার্কেটে, ঢুকায় মার্কেটে। কি মার্কেট, কি মুভমেন্ট, আপে ট্রেড নাই, ডাউন ট্রেড নাই, এক একজনে তো। আমি একজন তোমাদের সেই অনেক স্বনামধন্য একজন ট্রেডারের ভিএপি তে ছিলাম। তোমাদের স্বনামধন্য বলতে অনেক স্বনামধন্য, হ্যাঁ, মনে করো, বলবো না, যাই হোক। ভাই তো বলেন শুনি সে ভাই। সে একটা ট্রেড ভাই নেয় এখানে তো আমরা তো অন্য কেউ নাই ভাই, আপে, বলেন ভাই সমস্যা নাই। দুবাই ক্রিপ্টো আপে নাকি? একটা ট্রেড নেয়, আপে একটা ট্রেড নেয়, নিলাম একটা ট্রেড। তারপরে একসাথে 5টা ট্রেড, মানে 5টা স্টিকার। মানে তুমি একটা কথা চিন্তা করো তো, তুমি ওর ভিএপি তে ঢুকছো, হাইস্ট হলে $20 থেকে $30। হ্যাঁ, তো তুমি মনে করো $2 একটা ট্রেড নিলাম আপে। ও পরবর্তীতে 5টা স্টিকার মারলো, 5টা, মানে তুমি এখান থেকে 5টা, মানে তুমি আরো $10 ট্রেড করলা, মানে এই দুই তো আছে আছে প্লাস আরো 10, অর্থাৎ তোমার $12 ট্রেড চলতেছে। তোমার ক্যাপিটাল কত জানো? মাত্র 30 বা 20। ভাই, এটা যদি লস হয় কি করে জানো? পরবর্তীতে ট্রেড নেয় 6 থেকে 7টা। ভাই এমটিজি এগুলা করে। হ্যাঁ, এমটিজি শেষ, এই রোহান ভাই ম্যাক্স বেশিরভাগ এগুলা করে ভাই, রোহান ভাই। শেষ। তোমার জীবন এখানেই, টাটা বাই বাই। এই রোহানের কত আব্বারা আছে, ওরাও ট্রেড করে এরকম ভাই, ভাই সিগন্যাল রোহান ব্যবসায়ী। ভাই ইদানিং খুব বাজে সিগন্যাল মানে নিতেছে ভাই, এরকম। প্রচুর বাজে। রোহান, দেখো, রোহান আজে রোহান ভাইয়ের মাধ্যমে অনেক মানুষ, একদম প্রথম অনেক মানুষ প্রফিট করছে, অনেক মানুষ অনেক কিছু শিখছেও। হ্যাঁ, পকেট অপশনে যখন ছিল অনেক মানুষ অনেক কিছু করছে ওনার মাধ্যমে। কিন্তু সঙ্গ দেশে লোহা ভাষা একটা কথা আছে না, যখনই ভাই চোর গুলোর লাগে মিশলো ভাই, দেখলাম কি পুরো শেষ, পুরো একদম অবস্থাই শেষ। এখন আর বাংলাদেশে আসতে পারে না, আর কিন্তু বাংলাদেশে ছিল, এখন কিন্তু আর বাংলাদেশে আসেন। তো ভাই, মানে কি আর বলতাম ভাই, কারো ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে উনি আমার দিক দিয়ে অনেক ভালো একটা মানুষ ছিল ছিল অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে, কারণ ফরেক্স স্টাইলে উনি ট্রেড করতো, ওইখান থেকে অনেক কিছু শিখতাম। হ্যাঁ লং টাইমে প্রথম ট্রেড যখন করে। যখন ট্রেডিং এ আসছি মনে করো, তখন আহ, তোমার 2000, 2023-এর, তোমার তো গত বছরের, তোমার একদম শুরুতে ফেব্রুয়ারি মাসে, তখন তখন ভাই তোমাদের আমাদের ট্রেডিং কমিউনিটি তখন মনে করো এই বড় বড় ট্রেডার এরাই আছিল, তাও ওদের ভিআইপি মেম্বার ছিল 250। এই যে যাদের ভিআইপি 4000 দেখো না, ওদের ভিআইপি ছিল 250, 300, এরকম ছিল তখন। মনে করো শিকার পিছনে ঢুকছি তখন, সেই থেকে একবার, কারণ আমি প্রফিটেবল ছিলাম ওই থেকে, মনে করো একবার কোর্স করতেছিলাম, বাংলাদেশে অনেকগুলো কোর্স করছি। এখন ভাই আমারই নিয়ে ভাই বললাম ভাই, এই আমার স্টুডেন্ট, মানে বাজাবাজি শুরু করছে, আমার মেন্টরই বাজাবাজি শুরু করছে, বুঝছো, যে এই আমার স্টুডেন্ট, এটাই তো চাচ্ছিলাম, নিজের নাম এমন ভাবে উঠাইতে যেন কারাকারি শুরু করে, বুঝছো, নাম দিয়ে যেন কারাকারি, কারণ এখন সবাই নাম বেচে খাইতেছে। এই আমার স্টুডেন্ট, এই নামটা ব্যস্ত আছে, বুঝছো, এই আমার স্টুডেন্ট। ভাই এটা শুনে আমার কাছে মানে কেমন জানি লাগে রে ভাই। আবার কিছু কিছু পাবলিক আছে, এই মানে যাদেরকে আমি শিখাইছি এরকম ভিডিও আপলোড করো, এরকম, হ্যাঁ ঠিক আছে, অনেক কিছু শিখছি ওনাদের মাধ্যমে, এরকম ভিডিও আপলোড করো, এরকম ভিডিও আপলোড করো, এরকম এরকম আপলোড করবা। আ এরা এখন আমার উছিলায়, আমি এখন উপরে উঠছি বা ফর ইউতে আসছি, এখন ওনারাও এখন আমার উছিলায় এখন ফর ইউতে আসতেছে, এই আমার স্টুডেন্ট, এই আমার স্টুডেন্ট। আরে ভাই রে ভাই, এতবার বলা লাগে তোর স্টুডেন্ট? আমি তো ভাই বাংলাদেশে আমার 6টা আমার মেন্টর আছে, 6 জনের স্টুডেন্ট আমি, তাইলে একজনের ক্রেডিটটা কেন নিচ্ছ? ভাই কি আর বলতাম, যে বাদ দাও, আমাদেরই ভাই ব্রাদার, নাম বিচ্ছে খাইলেও খাক, আমার কোনো সমস্যা নেই, সো প্রবলেম নাই। দেখো, লাইফে একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, আর কিচ্ছু হবে না। জাস্ট এই ইট ইজ জিনিসটা এ মাথায় রাখবা, ফিক্সড। মানে তুমি একটা চাল তুমি বেশি খাইতে পারবা না, একটা চাল তুমি বেশি খাইতে পারবা না, কারণ তোমার রিজিক উপরওয়ালা ফিক্সড করে দিছে, তুমি 1 টাকা বেশি ইনকাম করতে পারবা না।
কিছু করতে পারবা না তুমি কখনো। তুমি মানে সে না যে ভাই আমি 2 প্লেট ভাত খাবো, 4 প্লেট ভাত খাবো, এইটা খাবো ওইটা খাবো, না ভাইয়া, তোমার রিজিকে না থাকলে তুমি ইম্পসিবল ভাই, তুমি জীবনেও খাইতে পারবে না। সেটা তুমি যত স্ট্রাগল করো, তোমার রিজিকে যেটা আছে তোমার সেটাই সেটাই খাইতে পারবা বা সেটাই ভোগ করতে পারবা। সো জাস্ট নিজের লাইফে হতাশ হবা না যে ভাই আমি হতাশ, না না, তোমার রিজিক ফিক্সড। আল্লাহ ছাড়া মানে জাস্ট আল্লাহ তাআলা তোমাকে তোমার রিজিকটা ফিক্সড করে দিছে, এটা তোমার বুঝতে হবে। তুমি যতই বেইমানি করো বা তুমি যতই কারো পিছনে লাগো বা তুমি যতই মানে অন্যের উপরে বড় হইতে চাও, পসিবল না। তোমার রিজিক ফিক্সড। আমি যে ব্যাচ 4 এর স্টুডেন্ট এতগুলো পাবো, এটা আমার রিজিক ফিক্সড। তুমি আমার পিছনে যতই বাস দাও না কেন, কোনো লাভ নেই, আমার রিজিক ফিক্সড। এটা তোমার বুঝতে হবে। যখন তুমি এটা বুঝতে পারবা, তখন মানুষের নামে কোনো খারাপ কথা বলার তোমার মনোভাব আসবে না। কেন জানো? কারণ আমার তো রিজিক ফিক্স। আমি ওর নামে খারাপ কথা বললে তো আমি 1 টাকাও পাবো না। এটা যখন বুঝতে পারবে, কি বলতে চাচ্ছি বুঝছো? আমি কিন্তু এটা বিলিভ করি, যার কারণে আমার কিছু মনে হচ্ছে না। আমি কার সাথে কথা বলি? আমার স্টুডেন্টের সাথে কথা বলি। এখন আমার কথা হলে ভাই আমার স্টুডেন্টের সাথে এখন শেয়ার করলে তো আমার কোনো প্রবলেম নেই, কারণ এরা তো অলরেডি আমাকে পেমেন্ট করেই আমার কাছে আসছে। কিন্তু কিছু পাবলিক আছে যারা অন্যের নামে বদনাম করে তারপরে আনে। তা তোমরা যারা আমার স্টুডেন্ট, যারা আমার আমার কোর্সে আসছো, তোমাদের কারোর সাথে কি কখনো কারো নামে বদনাম করে তোমাদেরকে আমার আমার কোর্সে ঢুকাইছি? না ভাই। তোমরা ইচ্ছে করে আমার কাছে আসছো। তো জি। নিজেকে জাস্ট ওইভাবেই বানাও যে রিজিক ফিক্সড। কারণ আমি খারাপ কথা বললে তোমার রিজিকে তুমি 1 টাকা খাইতে পারবা না। তাহলে আমি যখন এটা আমি বিশ্বাস করি, আমার নামে কোনো দরকার নেই। আমার কথা আমারে তোমার ভালো লাগছে, তাহলে করো ভাই। এর নামে বদনাম করিয়া তুমি আমার স্টুডেন্ট হবা, ওই রিজিক নাই ভাই, আমার নাই, তুমি আসবা কেমনে ভাই বলো? আমার রিজিকে যেটা আছে ওইটা ফিক্সড ভাই। তো লাইফে যারা হতাশ হচ্ছ, আরে ওই ভাই এত ইনকাম করতেছে, ওই ভাইয়ের উপরে যেতে পারতাম, পসিবল না। তোমার রিজিক যদি না থাকে তুমি পসিবল না, তুমি ওই ভাইয়ের চেয়েও অনেক উপরে যাইতে পারবা যদি তোমার রিজিকে থাকে। সো এটাই মাথায় রাখবা, রিজিক ফিক্সড, এটা উপরওয়ালা নির্ধারিত। এটা নিয়ে কখনো বাড়াবাড়ি করবা না। আর যখন এই এই জিনিসটা যখন তোমার মাথায় এসে যাবে যে রিজিক ফিক্সড, তখন তুমি কারো নামে খারাপ কথাও তুমি বলতে পারবা না। আচ্ছা, কারো নামে খারাপ কথা কেন বলে? যেন ইনকাম করার জন্য, তাই না? এটাই তো প্রধান কারণ তো এটা। কিছু মানুষ তাছাড়া রোস্ট আর করে। কেউ কিছু বলে না ভাই। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, কেউ রোস্ট করে, ট্রেডিং এ যারা রোস্ট করে তাদেরও যাই দেখো, তাদেরও ভিআইপি সিগন্যাল দেয়, তাদের যাই দেখো তাদেরও এফিলিয়েট আছে। তাহলে রোস্ট করার উদ্দেশ্য কি? নিজে ইনকাম করা নাকি? ওই মানুষটাকে রোস্ট করবে মানে নিজে ইনকাম করতেছে। রোস্ট কাহিনী কিন্তু একই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, অন্যের নাম অন্যকে যে রোস্ট করতেছো বা তুমি খারাপ কিছু বলতেছো, তোমার উদ্দেশ্য কিন্তু ইনকাম করা বা ওই রিজিকের উদ্দেশ্য। তো তোমার একটা কথা বলবো যে তুমি কিছুই করতে পারবে না যদি আল্লাহ যদি তোমার ওই রিজিকে ওইটা না লেখে, তুমি কিছু করতে পারবে না। একটা জিনিস দেখো, আমরা যখন 2018-তে, না যখন হ্যাঁ 18 পর 19 মনে হয়, তোমার অপু ভাই, প্রিন্স মামুন, এদেরকে নিয়ে প্রচুর পরিমাণ রোস্ট হয়েছে না? প্রচুর পরিমাণে রোস্ট করছে না? আচ্ছা, ওরা রোস্ট করছে কারা কারা? প্রত্যহ হিরোন, তারপর অনেক অনেক বড় বড় ইউটিউবাররাও রোস্ট করছে। তুমি একবার চিন্তা করো তো ওরা এখন কোথায় আছে, ওরা এখন কিরকম লাইফ লিড করতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, রিজিক কি? এবার একবার চিন্তা করো, জাস্ট ঠান্ডা মাথায় একবার চিন্তা করো, রিজিক ফিক্স। ওর রিজিকটা আছে। তুমি যত রোস্ট করো, যত তুমি যাই করো না কেন, ওর রিজিক দিয়ে তুমি 1 টাকা, বললাম না, একটা পশমও তুমি ক্ষতি করতে পারবে না। তো উদাহরণ এটাই বুঝতে হবে তোমার, যে রিজিকটা ফিক্স। তুমি কখনো তুমি এটা কিছু করতে পারবে না। তুমি রিজিকের উপরে যেতে পারবে না। আচ্ছা, এখন একটা কথা বলি, ওটিসির ব্যাপারটা ক্লিয়ার করলাম। সেটা হলো, আমি যে সময়টা দিছি এই সময়টাতে তোমার লিকুইডিটি ভালো পাবো। অবশ্যই প্রত্যেকটা মার্কেট চেক করে নিবা, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ওভারল্যাপ, এই যে জিনিসগুলো, এই গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না হয় এবং মুভমেন্টটা স্থির লাগবে। মুভমেন্ট যদি হাই মুভমেন্ট হয়, ট্রেড নিবা না, অ্যাভয়েড করবা। এবং ইম্পর্টেন্ট নোটিস হলো, সেটা হলো সন্ধ্যা 6টা থেকে কেউ 11টা বাজে ট্রেড নিয়ে আর মারা খাইও না। অনেক মারা খাইছো, আমি চাই না তোমরা আর মারা খাইো। বুঝতে পারছো? বাংলা কথা বলতেছিল, আর চাই না এই সন্ধ্যাবেলা তোমরা মারাটা খাও। প্রচুর পরিমাণে জি লিকুইডিটি ভাইয়া। হয় সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে লিকুইডিটি হয়, যা বলার বাইরে। কারণ এত পরিমাণ মুভমেন্ট, এত পরিমাণ গ্যাপ আপ গ্যাপ ডাউন, এত পরিমাণ উইক, এত পরিমাণ বড় বড় মানে বিশাল ক্যান্ডেল। সো প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে, আর এই সময়টায় অনেক নিউজ ইম্প্যাক্ট থাকে। সো নিউজ ইম্প্যাক্ট তোমাদের ক্লিয়ার করে দিব, সমস্যা নেই, এটা নিয়ে টপিক ভাই আছে। তো যে ভাই নিউজ ইম্প্যাক্ট নিয়ে আমার ভাই হ্যাঁ, সেখানে বলো ভাইয়া। কি বলবেন যখন নিউজ ভাই, আমি ইম্প্যাক্ট রোজ আসে, $700 তখন লসে ভাই মার্কেটে, মাসে ভাই। মাইক অফ রাখো। যখন তোমার নিউজ ইম্প্যাক্ট আসে, তখন মার্কেটে প্রচুর পরিমাণে ট্রেডার আসে, প্রচুর পরিমাণে। আর যখনই প্রচুর পরিমাণে ট্রেডার আসে, ওটিসি অ্যালগোরিদম বলো যাই বলো না কেন, প্রচুর পরিমাণে লিকুইডিটি হয়।
আর যখন লিকুইডিটি হয় মার্কেট প্রচুর মুভমেন্ট করে, আর মুভমেন্ট করলে তুমি বুঝতে পারবে না, প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, যার কারণে তোমাদের প্রচুর পরিমাণে লস হয়। সো ওই মোরাল অফ দ্য স্টোরি একটাই, মার্কেটে যখন ট্রেডার কম থাকবে তোমরা তখন মার্কেট কোপাই দিবা, শেষ কথা একটাই। মার্কেটে যখন ফার্ম ট্রেডার থাকে কখন থাকে বলে দিছি, ওইখান থেকে একটা বেচে তারপর ট্রেড করবা, তাও অনলি 3টা, শেষ, মার্কেটে বেরিয়ে যাওয়া, আর কোনো কাজ নেই, তোমাদের কাজ ওইখানে। আরো ভাইয়া দোয়া করিয়েন যেন আপনার মতো সফল ট্রেডার হতে পারি। কেন পারবো না ভাই, আমার চেয়ে আরো বেশি হবে, আমার মেন্টরের চেয়ে আমি করে না তাইলে। তুমি একবার কথা চিন্তা করবা, আমি বাংলাদেশের আমার যে 6টা মেন্টর, সেখান থেকে 6টা মেন্টরের 4টা মেন্টরের উপরে আমি আছি, 4টা মেন্টরের উপরে আমি আছি, কেন চিন্তা করবো যে আমার মতো হইতে হবে? হ্যাঁ, দেখ ভাই, আমার আমার কাছে ডলার চাই, ঠিক, আমি একজন গরিব মানুষ। আচ্ছা, দেখো, তোমার একটা কথাই বলবো যে তুমি আমার চেয়ে উপরে উঠবা, আমার কোনো প্রবলেম নেই। তুমি যখন আমার চেয়ে উপরে উঠবা তখন আমি বলবো এ ও আমার স্টুডেন্ট ছিল, তখন আমি তোমার নাম বেচে খাওয়া না, নাম বেচে খাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেন মানে আমি যেন নিজে গর্ববোধ করতে পারি যে তুমি আমার চেয়ে উপরে উঠছো, বা আমি যা শিখাবো এখান থেকে তুমি অনেক মাস্টারি করবা। মাস্টারি কিরকম? আমি শিখাইছি, মনে করো একদম সিস্টেম অনুযায়ী শিখাইছি, তুমি এখান থেকে এমন একটা মাস্টারি জিনিস বাইর করছো যেটা আমি জানিই না। এটা হলো এই 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 চিন্তাটা সবসময় রাখবা। হুম, সবসময় এই চিন্তাটা রাখবা, যখন এই চিন্তাটা করতে পারবা তুমি অনেক দূর যেতে পারবো, অনেক দূর। এখন একটা লাস্ট একটা টপিক, সেটা হলো লাস্ট টপিক আজকে, সেটা হলো এভিডেন্স। দেখো, একটা জিনিস দেখো, এভিডেন্স কি ভাই, একটা জিনিস জাস্ট ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, তোমাদেরকে আমি রেফারেন্স শিখেছিলাম না? হ্যাঁ ভাই শিখেছি। জাস্ট এটা ফটোকপি, এটা ভাই বুঝলাম না, এটার কিছু সিস্টেম আছে। এভিডেন্স বলতে আমরা ওই সিআইডি কেডি পাঠক অনেক সময় আমরা দেখি না, ওই সময় আমরা দেখি আচ্ছা এই কেসটার এভিডেন্স কি কি আছে, হ্যাঁ কি কি রাইখে গেছে, মানে খুন করে যায়, এটার মানে কি কি এভিডেন্স কি কি আছে, অর্থাৎ তোমার সূত্র রাইখে যায়, হ্যাঁ, সূত্র। সো একটা জিনিস দেখবা, ট্রেডিং এ আমরা যখন একটা মার্কেট আছে, তোমাদের এরকম একটা একটা রেঞ্জিং মার্কেট, মার্কেট মনে করো এখান থেকে এরকম এরকম কইরা এখানে আসলো, দেন আসে আবার এরকম করলো, আবার এরকম করলো, এই ডাবল প্যাটার্ন হইলো, এরকম চলতেছে, হ্যাঁ। মার্কেট তো হুট হুট করে এরকম এরকম চলে না, মার্কেট মার্কেটের মতোই চলে। দেন তুমি একটা জিনিস দেখলা যে এই যে লেভেলটা, হ্যাঁ, এই লেভেলটা এখানে 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 এইখানে আসতেছে, হয়। আচ্ছা দেখ, মার্কেটটা কি করতেছে, এখানেও এখান থেকে টাচ করছে, আবার এখানেও টাচ করছে, এখানেও টাচ করছে, আবার এখানেও মনে করো টাচ করছে, হ্যাঁ, এখানেও টাচ করে যাচ্ছে। সো তোমার কাছে একটা জিনিস মনে হইতে পারে, তোমাদের ওল্ড ট্রেডার যারা, হ্যাঁ, বা আমাদের সেই সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই, সে আমাদেরকে এইখানে এরকম দেখে আমাদের লেভেল আঁকবা, এখানে যাবে, দয়ালের নামে ডাউনে মেরে দেবা 3 মিনিট বা 5 মিনিট, কিন্তু 1 মিনিট আইয়া এরকম চলে গেছে। এরকমই হয় আমাদের সাথে, এরকমই হয়েছে। সো এই জিনিসগুলার বলে এভিডেন্স, হ্যাঁ, পিছনে অনেক জোর। দেখো, এই লেভেলটার পিছনে অনেক জোর না, অনেক সূত্র আছে না, এখান থেকে ডাউনে গেছে, এখান থেকে ডাউনে গেছে, এখান থেকে ডাউনে গেছে, নাকি? এই লেভেলটা কিন্তু এভিডেন্স অনেক, এভিডেন্স অনেক এই লেভেলটার, এটাকে বলে এভিডেন্স। মানে তোমার জোর শক্তি কেমন, ওই যে রেফারেন্স দিয়ে তোমরা কি ভাব কি রেফারেন্স দিয়ে যেটা শিখছিল সেটা হলো মানে ডেট বায়ার এন্ড ডেট সেলার, শেষ, সেম জিনিস, জাস্ট একটু ফটোকপি। এটা জোরটা বুঝতে পারবা, শক্তিটা বুঝতে পারবা যে এই লেভেলটার জোর আছে পিছনে। কিন্তু জোর আছে ভাবে এইভাবে ভাবিও না যে এখানে আসলে আবার এই জোরটা কাজে দিবে, না ভাইয়া। এখন তোমাকে একটা পিআর একটা সিস্টেম শিখাই, হ্যাঁ, পিআর একটা সিস্টেম শিখে দেখো, এইখানে যে সেলার ছিল, এই সেলারটা অলরেডি এখানে রিফ্লেক্ট করছে, এটা অলরেডি রিফ্লেক্ট এখানে করছে, শেষ, ও শেষ, ও শেষ। দেন আবার ও আবার এখানে রিফ্লেক্ট করছে, ও আবার কি এখানে রিফ্লেক্ট করছে, ও শেষ। ও যখন আবার এখানে রিফ্লেক্ট করছে, ওরা শেষ।
এদের পিছন বাদ, কিন্তু হ্যাঁ তুমি এদের পিছন শেষ, কিন্তু এখান থেকে এই পিছনের শক্তি শেষ, ওরা অলরেডি রিফ্লেক্ট করে দিছে, মার্কেট চলে আসছে। দেন আবার যখন যাবে তখন তুমি মনে করবা যে না না ওরা রিফ্লেক্ট করবে, এই অনেকগুলো আছে রেফারেন্স আছে না, তখন তুমি তখন তুমি ওর দেখো ওর চিন্তা করবা, ওর কি, ও কি পরিমাণ রিফ্লেক্ট করতেছে, কিভাবে রিফ্লেক্ট করবে, ও রিফ্লেক্ট করতেছে কিনা। দয়ালের নামে ট্রেড আমাদের পসিবল না। হ্যাঁ আমাদের এভিডেন্স খুব ভালো, ও রিফ্লেক্ট করতে কি পারে, পারে, ও রিফ্লেক্ট কি করতে পারে, তাহলে আমরা জাস্ট শিওর না রিফ্লেক্ট করবে কিনা, আমরা কিন্তু শিওর না। আচ্ছা তাহলে শিওর না কিভাবে বুঝবো, জাস্ট তোমাদের মনে করো এখান থেকে মনে করো এরকম এরকম তিনটা রেড ক্যান্ডেল আসছিল, তো তোমরা শিওর হইলে যে এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স, বাট তোমাদের এই স্ট্রং রেজিস্ট্যান্সের এভিডেন্স ভালো, স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্স বাট এভিডেন্স খুব পাওয়ারফুল, তখন তোমরা কি করবা, দেখবা মার্কেট যখন আসবে তখন তুমি এখান থেকে হয়তো থ্রি ক্যান্ডেল রুল করতে পারো, যখন তোমার থ্রি ক্যান্ডেল রুল হবে জোন আঁকবা, যখন তোমার লেভেল হবে লেভেল আঁকবা, ডাজেন্ট ম্যাটার, জাস্ট ওটা তোমার তোমার উপরে। দেন যখন মাইক্রো প্রাগো, দেন যখন ওপেনিং হয়ে যখন তোমার এখান থেকে আবার এই রেট যদি আবার রিফ্লেক্ট করে, আমরা আছি কিন্তু এখনো হারাই নাই, বাইচে আছি, এই এখন অনেক 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 গোপালগঞ্জবাসী অনেকে মনে করো বলে যে হারাই নাই, আছি আমরা, মাঠে আছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তো ওইরকম হ্যাঁ, ওই রকম এ যদি এখানে যাওয়ার পর যদি বলে আমরা আছি, হারাই নাই, তখন তুমি ওই সরলতার সুযোগ নিয়ে নেবা, তখন তুমি ট্রেডটা নিবা, তখন এটা রিফ্লেক্ট করবে এখানে, কারণ তুমি দেখছো রিফ্লেক্ট করছে বিদে তুমি ট্রেড নিছো, কি বলছি বুঝছো, রিফ্লেক্ট করছে বিদে তুমি ট্রেড নিছো, তখন তোমার একটি পাওয়ারফুল হয়ে যাবে, এই ট্রেডটা তখন তোমার পাওয়ারফুল হবে, কেন জানো, তখন এটা বিগ মুভ হবে, তখন এটার রিভার্সালটা আসবে বড়, এখানে যাবে, যাইয়া যখন পুশটা দিবে তখন তুমি এটা এতটুকু হয় না, এত বড় একটা ক্যান্ডেল হয়, বড় একটা ক্যান্ডেল হয়, এখান থেকেও তুমি ট্রেড নিতে পারবা, এখান থেকেও তুমি ট্রেড নিতে পারবা, কারণ কি জানো, কারণ একটাই, এভিডেন্স হাই, এভিডেন্স হাই, এবং এটা আবার রিফ্লেক্ট করছে, এভিডেন্স আছে আছে প্লাস আবার রিফ্লেক্ট করছে, এটা শক্তিটা বেশি, যার কারণে তোমার ক্যান্ডেলের মুভটাও বেশি হবে, দেখবা লাস্ট পর্যন্ত একটা বড় একটা ক্যান্ডেল হবে, তখন আমরা কিন্তু মাঝে মধ্যে একটা একটা মাঝখানে ক্যান্ডেলে ট্রেড করি ভাই, মার্কেট কারো বাপের না যে মনে করো মাঝখানে ক্যান্ডেল একদম ইজি, এটা কোনো কেউ বলে দেয় না, মার্কেট দিয়ে তোমার বুঝে নিতে হয়, তো এটা চিন্তা করবা, এটাই চিন্তা করবা যে মার্কেট থেকেই তোমার বুঝতে হবে, এমন না যে নিষেধ ভাই বলে দিবে, না 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 না, আমি কিছুই বলতে পারবো না যে আমি এখান থেকে ট্রেড নিই, এরকম একটা কিছু আছে এখান থেকে আমি মাঝখান থেকে ট্রেড করি, না 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 ভাই, এটা মার্কেট থেকে তোমার বুঝতে হবে, যখন তুমি এভিডেন্সটা পাবা, এই লেভেলটা এভিডেন্স আছে, যখন আবার রিফ্লেক্ট করবে, তখন তুমি যখন রিফ্লেক্ট করছে, ওই যে পুশ দিছে, তখন তুমি এখানে মাঝখান থেকে ট্রেড নিতে পারবা, দেখবে এখানে যদি একটা উইক থাকে উইকটা ফিল করে দিছে, সো এই হলো এভিডেন্স, এছাড়া কিছুই না, ডাউনের বেলাও সেম, আপের বেলাও সেম, মনে করো এখান থেকে আসছে উপরে গেছে, আবার আসছে আবার উপরে গেছে, আবার আসছে আবার উপরে গেছে, এরকম যদি তিনটা হয় তাহলে তোমাদের এভিডেন্স হাই হবে, এমন না যে এটা আবার এই এখানেটা আসবে না, তোমার প্রফিট করবে এখানেটা যদি রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট করুক, যখন এই রিফ্লেক্ট যদি করে, দেন এই পুরো শক্তিটার জোরে একটা বড় একটা গ্রেন ক্যান্ডেল তৈরি করে তোমাদের জন্য, তখন তোমাদের এটা তোমরা এই মাঝখান থেকে ট্রেড নিতে পারো, দরকার নেই তোমরা ট্রেড নিবে এখান থেকে, পাকনামি করার দরকার নেই, আমাদের কষ্টের টাকা, আমাদের কারো লস করানোর টাকা না, কি বলতে বুঝছো, আমাদের সবারই কষ্টের টাকা। কোশ্চেন করো, আজকের টপিক এখানেই শেষ। ভাইয়া আজকের ভাই টপিক গুলো ভাই খুবই ছিল অসাধারণ ভাইয়া, সবকিছুই বুঝতে পারছি। কোনো একটা নর্মাল ট্রেন্ডে বুঝাইলে ভালো হইতো ভাইয়া। বুঝি নেই, যারা নতুন আছে তাদের জন্য হয়তো ভালো হইতো আপনি যদি নর্মাল কোনো মার্কেটে বুঝাইতেন, বা নর্মাল মার্কেটে মার্কেটে এখন আর নর্মাল নাই ভাই, আমার স্টুডেন্ট অলমোস্ট 11টা 12টা ক্লাস হয়ে গেছে ভাই, তো 12টা যে ক্লাস করছে আমার যে 12টা ক্লাস করছে সে আর এখন নতুন ট্রেডার নাই, ওই যারা সিগন্যাল দেয় না তাদের থেকেও ভালো জিনিস পারে, কি বলছি বুঝছো, 13টা ক্লাস হয়ে গেছে, এখন আর নতুন ট্রেডার নাই এখানে, যাদেরকে নতুন বুঝতেছে না এরা, তারা এখন আর নতুন নাই, তার শেষ, নতুন ওই যারা এখন সিগন্যাল দেয় না, এই যারা নতুন বলতেছো তারাও ভালো ভালো পারে তাদের থেকে,
এটাই চিন্তা করবে সবসময়। এখন আর নতুন ট্রেডার নাই, আমার আমার ব্যাচে এখন পর্যন্ত এখন আর কেউ নতুন নাই। ব্যাচ বাদ তো 5 এ সেই নতুন আসবে এখন। এখন ব্যাচ 5 এ নতুন আসবে, কিন্তু ব্যাচ 4 এ আর কেউ নতুন নাই তোমরা, কারণ অলরেডি 13টা 12টা ক্লাস শেষ। তোমরা আর কেউ এখন নতুন ট্রেডার না, নিষাদ ভাই তোমরা এখন অনেক অনেক কিছু জানো, অনেক। নতুন নতুন ট্রেডার কাদেরকে বলে? যারা মার্কেটই রিড করতে পারে না, মুভমেন্টই বুঝে না, ট্রেডই নিতে পারে না, তারা। কিন্তু এখন তো আমার স্টুডেন্ট তো পুরো পাক্কা হয়ে গেছে, পাক্কা খেলোয়াড় হয়ে গেছে, বুঝো নাই? নিষাদ ভাই আমার একটা কথা, নিষাদ ভাই ভাইয়া হ্যাঁ আপনাদের বলো। আমার হচ্ছে কালকে ভাইয়া আর আজকে আমি বলতেছিলাম অবাক